المكتب التعاوني للدعوة والإرشاد وتوعية الجاليات بمحافظة بدر. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. الحق من ربك فلا تكن من الممترين. শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, হাফেজিনে কেরাম, সম্মানিত দ্বীনী ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলমিনের যাবতীয় প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে নিজ নিজ দুনিয়ার কাজ ছেড়ে এবং রাতের প্রিয় ঘুম ছেড়ে আবার সকালে ডিউটিও আছে, এই ডিউটির দিন, মাঝখানে সপ্তাহের দিনের কথা, আল্লাহর কথা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার জন্য এবং শুনে দুনিয়ায় এবং আখেরাতে লাভবান হবেন, এই ইখলাসের সাথে সৎ উদ্দেশ্যে এই মোবারক মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন, বলুন আলহামদুলিল্লাহ। সে আল্লাহ পাক রব্বুল আলমিনের সমস্ত প্রশংসা করি, শুকরিয়া আদায় করি যে আল্লাহ রব্বুল আলমিনের হেফাজত ছাড়া কেউ হেফাজত করতে পারে না। যে আল্লাহ রব্বুল আলমিন যদি রক্ষা না করেন তাহলে কেউ রক্ষা করতে পারে না সমস্ত রকমের বালা মুসিবত থেকে, অনিষ্ট থেকে। সে আল্লাহ রব্বুল আলমিন এই অল্প সময় আমাদেরকে মদিনা মুনাওয়ারা থেকে বদরে পৌঁছার তৌফিক দান করেছেন। এই দিনের কথা কিছু শোনাবো, এই শোনার মাধ্যমে নিজে উপকৃত হব, দিনী ভাইদের সাথে সাক্ষাৎ করব, আর তারপরে কিছু কথা শোনালে আপনারা হয়তো উপকৃত হবেন। ওয়াজাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন, স্মরণ করিয়ে দাও, স্মরণ করালে মুমিনদের কিছু তো লাভ অবশ্যই হবে। আল্লাহ রাব্বুল স্মরণ করাইতে বলেছেন, কিছু কথা স্মরণ করিয়ে দেওয়ার জন্য। হয়তো এমন নতুন কথা বলবো না, আপনারা যারা নিয়মিত দিন শিখছেন এই কথাগুলি বারবার শিখছেন আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাই শেখ রফিকুল ইসলাম হাফেজাহুল্লাহর কাছ থেকে ওই কথাগুলি হয়তো বলবো, আর কথা এত লম্বাও করব না, কারণ ডিউটির দিনগুলি চলছে, এটা আমি ভালো করে বুঝতে পারছি। যতই আপনারা লম্বা করতে বলেন আমি লম্বা করব না ইনশাআল্লাহ, সুতরাং ভয় খায়েন না। আমাদের নিয়ত ছিল আর আগে থেকে প্রোগ্রাম যে দিনে আমরা একবারে সূর্য থাকতে থাকতে বদরটা দেখব, চলে আসব। যে ভাই আমাকে নিয়ে আসবে হঠাৎ করে 3 দিনের জন্য দেশে, বলছে শেখ 3 দিনে চলে আসছি, ইনোভা গাড়ি আছে, আপনাকে নিয়ে যাব। জোহর পরে বেরিয়ে যাব বা আসর পর, কমপক্ষে আসর পর বেরোবো, আর আধা ঘন্টা 1 ঘন্টা বেলা থাকতে এখানে পৌঁছে যাব। সে বেচারা আর 2 দিন দেরি হয়ে গেছে, গত রাতে গভীর রাতে ফজর আগে পৌঁছেছে। পৌঁছার পরে জোহর পর্যন্ত মনে হয় ঘুমাইতেছিল, মোবাইল বন্ধ, তারপরে মোবাইল আছে, কিন্তু অসুস্থ। এইরকম শর্ট জার্নি করে অসুস্থ, তাকে নিয়ে আসাটা মোটেই উচিত হবে না। এই পরিস্থিতিতে কষ্ট দেওয়া যাবে না। বাকি থাকে আমার ছেলে মদিনা ইউনিভার্সিটিতে পড়ে, আবার মসজিদে নববীর ইমাম শেখ আব্দুল আল বুয়াইজানের কাছে কোরআন শোনাই, তার কাছ থেকে সনদ বা ইজাজা নেওয়ার জন্য 22 পারার মতো শোনানো হয়ে গেছে। আর আজকে প্রথম ক্লাস ছুটির পরে প্রথম সাক্ষাৎ ইমাম সাহেবের সাথে ছিল। এখন ওকে ছাড়া কোনো বিকল্প দেখছি না। দিনী ভাইরা অনেকে ছিল মদিনায়, যাদের গাড়ি ছিল, ইঞ্জিনিয়ার শরীফ ভাই ছিল, অনেকে ছিল, বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটে চলে গেছে।
এক ভাই জোহরে বলছে যে আমি গাড়ি ঠিক করে দিচ্ছি এই বাঙালি মার্কেট থেকে। আমি বললাম যে আমাদের কোনো পরিচিত দিনী ভাই না অপরিচিত? বলছে অপরিচিত। আপনার অপরিচিত? আমার তো অপরিচিত। আপনার অপরিচিত? বলছে হ্যাঁ আমার অপরিচিত, গাড়ি ঠিক করে দিচ্ছি, ও ভাড়া দিলে যাবে। আমি বললাম অপরিচিত গাড়িতে আমি যাব না। কেন যাব না শোনাই। এই না যে অপরিচিত লোকের সাথে পরিচিত হব না, অপরিচিত লোক হতে পারে যে সে বিড়ি সিগারেট খায়, সুতরাং তার গাড়িতে গন্ধ, একটা কারণ, দিনই কারণ। এই গন্ধ দেখলে ফেরেশতা পালায়, ভালো মানুষ পালায়, সুতরাং আমিও পালাই। জি। আর একটা সম্ভাবনা যে জানি না ওর মধ্যে দিন আছে কিনা, নামাজ আছে কিনা। বেনামাজের গাড়ি সুরক্ষিত না, যে কোনো সময় গাড়িতে বালা মুসিবত আসতে পারে। ওর আকিদা ঠিক কেন হতে পারে, শিরকি আকিদা, বিদাতি আকিদা, ও আর এক সমস্যা। এই সবগুলি চিন্তা ভাবনা করে আমি বললাম যে পরিচিত দিনী ভাই নামাজি সই আকিদা এরকম যদি আপনি বলেন যে আপনার পরিচিত, তাহলে ঠিক আছে, অসুবিধা নেই। মদিনা ইউনিভার্সিটির কয়েক ছাত্রকে আমার ছেলে চেষ্টা করলো যে দেখি ওরাকে যাই কে না কেউ, সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। আল্লাহ তকদির রেখেছে মাগরিব পরে 15-20 মিনিট কোরআনটা ইমাম সাহেবকে শুনিয়ে তারপরে ওকে নিয়ে এশার আগেই টান দিলাম ওখান থেকে। আর এই অন্ধকারে অন্ধকারে আলহামদুলিল্লাহ সহি সালামতে পৌঁছে গেলাম। এই আলহামদুলিল্লাহ যে আপনাদের কাছে পৌঁছে গেছি। যদি ওয়াদা না করা থাকতো তাহলে কখন আমি আসতাম না আজকে, এটা শুনে রাখেন। কিন্তু ওয়াদা আছে, সুতরাং আমাকে যেইভাবে হোক না কেন আপনাদের কাছে 10 মিনিট হলেও আসতে হবে। তারপরে শেখ রফিককে বলেছি যে আপনি যদি লোকজন চলে আসে চালিয়ে যান। আলহামদুলিল্লাহ উনি আপনাদেরকে কিছু কথা শুনিয়েছেন তো অবশ্যই, যথেষ্ট, ফিয়ে বারাকা, অতি বরকত, যথেষ্ট। আমিও কোরআন হাদিসের কথা বলবো, উনিও কোরআন হাদিসের কথা বলেছেন, ঠিক না? এসা পরে যারা আগে ভাগে এসছেন আলহামদুলিল্লাহ তারা এমনিতে বসে থাকেননি, কোরআন হাদিসের কথা এখানে শুনেছেন, শোনেন নেই তো? আলহামদুলিল্লাহ যা শুনেছেন এতক্ষণ পর্যন্ত তা দিয়ে যেন আল্লাহ উপকৃত করেন আপনাদের সকলকে। দিন দুনিয়াকে আল্লাহ যেন আলোকিত করেন, হেদায়েতের নূর আল্লাহ রাব্বুল আলামিন দান করেন, এবং হেদায়েতের আল্লাহ যেন আপনাদেরকে কায়েম রাখেন, অটল রাখেন। আর মুমিন মুসলিম অবস্থায়, তাকওয়ার অবস্থায় আল্লাহ যেন দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন, যাতে করে জান্নাতটা আমাদের জন্য সুনিশ্চিত হতে পারে। জান্নাতে যাওয়া সবচেয়ে বড় কামিয়াবি, জাহান্নাম থেকে বাঁচা সবচেয়ে বড় কামিয়াবি। কথা লম্বা করব না, তবে আজকাল এই স্মার্টফোনের যুগে যদিও সপ্তাহের মাঝখানে হোক না কেন, ফজরের সাথে সাথে ডিউটি হোক না কেন, আমার মনে হয় অধিকাংশ লোক, শতকরা 95 জন, এ রাত্রে খেতে খেতে 10টা বাজায় না, বাজায় না? খেতে খেতে 10টা বাজায়। আর তারপরে শুয়ে যে সাথে সাথে ঘুমাবে তা না, মোবাইল নিয়ে নেট চালু করে, কেউ ইউটিউব, কেউ ফেসবুক, আর কেউ ইমোতে আজকাল ফ্রি কল, ওদিকে দেশে অথবা বিভিন্ন জায়গায়, এই বিভিন্ন এতে ব্যস্ত থেকে 11টা থেকে 12টার আগে তো ঘুমায় না মনে হয়, ঠিক কিনা? যদি আপনাদের 1-2টা লোক বেরোয় বলতে পারবে যে আমি 10টায় ঘুমিয়ে যাই, বাকি সকলেই 11 না হয় 12, ঠিক কিনা? যদি তাতে অনেক গুনাহ দেখছেন, গুনাহ হয়তো শুনছেন, গুনাহ ইচ্ছা করে অথবা অনিচ্ছাকৃত দেখতে চাইছেন যে আমি ফেসবুকে ভালো জিনিস দেখবো, তারপর আপনার সামনে খারাপ আসছে না, আসছে না? অনিচ্ছাকৃত, হ্যাঁ, ইচ্ছা করেও যদি গুনাহ না হয়, অনিচ্ছাকৃত গুনাহ হচ্ছে, হচ্ছে না? হচ্ছে না? তো গুনাহর কাজে রাত 11টা বাজে, 12টা বাজে। আজকে তো গুনাহ থেকে বাঁচার আল্লাহ সুব্যবস্থা করেছেন, যে ইসলামী সেন্টারে বসে আছেন, দিনের কথা শুনছেন, এখানে আল্লাহর রহমত নাজিল হচ্ছে, আসমান থেকে শান্তি নাজিল হচ্ছে, ফেরেশতা, রহমতের ফেরেশতা ঢেকে আছে। আল্লাহর কাছে আরশ আজিমের চারিপাশে ফেরেশতাদের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আপনাদের কথা আলোচনা করছেন যে এই লোকেরা এত রাতভর বসে আছে, কি জন্য বসে আছে? এই বান্দাদেরকে দেখো, এরা কি চাই, কি জন্য বসে আছে? হাল রাউনি, আমাকে দেখেছে যে আমার কথা শোনার জন্য বসে আছে, আল্লাহকে কেউ দেখেনি। এসব কথা আল্লাহ রাব্বুল ওয়াযাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহু, আল্লাহ রাব্বুল আলামিন তার আরশের চারিদিকে যে অসংখ্য ফেরেশতারা আছেন, মালায়েকা মুকাররাবিন, নৈকট্যপ্রাপ্ত ফেরেশতা, শ্রেষ্ঠ ফেরেশতা,
তাদের সামনে আপনাদের গুণাগুণ হচ্ছে, সুনাম হচ্ছে, আলোচনা হচ্ছে। আলোচনা করছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আপনাদের কফিল যদি নিজের বাড়িতে ছেলেদেরকে নিয়ে আর পরিবারকে নিয়ে আলোচনা করে তো গর্বের শেষ নেই। আমাকে আমার কফিল নিয়েও চিনে, ঠিক না? আমার কফিল তার পরিবারকে নিয়ে আমার গল্প করে। আর যদি বদরের আমিরের বাড়িতে আপনার আলোচনা হয় তো 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 আকাশে উড়বেন মনে হয়, ঠিক না? যদি রাজার দরবারে কোনো দেশের বা রাষ্ট্রপতির দরবারে বা প্রধানমন্ত্রীর যদি দরবারে আপনার আলোচনা হয় তো কোথায় যে যাবেন খুঁজে পাওয়া যাবে না, আর জমিনে খুঁজে পাওয়া যাবে না, ঠিক না? কত বড় নজরে দেখছেন তাহলে এই বিষয়গুলিকে, অথচ তারাও মানুষ আপনাদের কথা একটু একটু আলোচনা করছে। তাহলে যে আল্লাহ রাব্বুল আলামিনের হাতে দুনিয়া এবং আখিরাতের সমস্ত সুখ, সমস্ত শান্তি, রহমত, বরকত সবকিছু আল্লাহর পক্ষ থেকে, রিজিকের চাবিকাঠি আল্লাহর হাতে, হায়াত মত সবকিছু আল্লাহর হাতে, সেই আল্লাহ যদি স্বয়ং আলোচনা করে আপনাদের কথা, কত গৌরবের বিষয়। বলুন আলহামদুলিল্লাহ। এত নেক মাহফিলে হাজির হওয়া হচ্ছে, এই ইসলামিক সেন্টারে হাজির হওয়া, সে আলোচনা জারি হোক না কেন, কোরআন এবং হাদিসের কথা আলোচনা হলেই হলো, ওহীর কথা আলোচনা হলেই হলো, আল্লাহ এবং রাসূলের কথা আলোচনা হলেই হলো, যে কেউ আলোচনা করুক না কেন। আল্লাহ রাব্বুল যেন ভালো কাজের তৌফিক দান করেন এবং মন্দ কথা কাজ থেকে, মন্দ দেখা এবং শোনা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। যে বিষয়টি নিয়ে অল্প সময়, আধা ঘন্টা খুব বেশি হইলে, এখন বাজে 10:30 হয়ে গেছে না, 11টার পরে ইনশাআল্লাহ আলোচনা করব না। যদি আপনাদের কিছু প্রশ্ন থাকে, ওতে আপনাদের মনের চাহিদা মিটবে, প্রশ্ন করতে পারেন। যদি সময় সাথ দেয় আর শেখ রফিক হাফেজাহুল্লাহ যদি এর পক্ষে থাকেন যে কিছু প্রশ্ন হোক, আর এতে যদি ফায়দা হয় তাহলে, কিন্তু এর চাইতে বেশি যদি জরুরি হয় যে না তাড়াতাড়ি গিয়ে ঘুমাইতে হবে, আরাম করতে হবে, সকালে ডিউটি আছে, তাহলে আধা ঘন্টাতে ইনশাআল্লাহ শেষ। বেশি কথা বললাম কিন্তু আমল করলেন না, কোনো লাভ আছে? অল্পই কথা বললাম কিন্তু সবগুলি কথার উপরে আমল করলেন, লাভ আছে কিনা? জি। আজকালকার ওয়াইজরা যে যত লম্বা আলোচনা করে তার আলোচনাতে তত ভেজাল বেশি, কথা সত্য। আপনি যাচাই করে দেবেন, যারা 4-5 ঘন্টা লেকচার দেয়, এত মাল সামান পাবে কোথায় অরিজিনাল? তখন তাতে কিসসা কাহিনী আর বিষয়ের খবর নেই, দুনিয়ার সব আলোচনা করেও 4-5 ঘন্টা বা 3 ঘন্টা জুটিয়ে দিয়ে ও টাকা পয়সা ফিস নিয়ে চলে যেতে হবে। দেশের কথা বলছি, দেশি তরিকাই। সৌদি আরবে আরো বিষয় আলোচনা করুক আর আমরাই করি, 1 ঘন্টা খুব বেশি, লম্বা হলে 1.5 ঘন্টার আলোচনা, এর বেশি সাধারণত কোনোদিন আলোচনা আমাদের হয় না। কিন্তু তাতে থাকে কাল আল্লাহ কাল আর রসুল, আল্লাহ কি বলেছেন, তার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন, কোরআনে কারিমে কি আছে আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহিহ হাদিসে কি আছে, কোনটা হক এবং কোনটা বাতিল, কোনটা সত্য কোনটা মিথ্যা। জি, সহজ কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলো, হাদিস তো পড়ছেন আপনারা, দেখবেন একটা হাদিস হয় 1 লাইনের হাদিস, না হয় 2 লাইনের হাদিস, না হয় 3 লাইন 4 লাইন। 3 লাইনের ওপরে অধিকাংশ হাদিস হচ্ছে 3 লাইনের নিচে। যত হাদিস খুলে দেখবেন হাদিসের কিতাবে 3 লাইনের উপরে 4 লাইন 5 লাইন 10 লাইনের হাদিস অল্পই পাবেন আপনি, অল্পই পাবেন আপনি। তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত লম্বা কথা বলেননি, কিন্তু তার সাথী সঙ্গীগণ যারা তার কাছ থেকে সরাসরি হাদিস শুনেছেন তারা সবচেয়ে ভালো মানুষ ছিলেন এই জমিনে, ঠিক কিনা? নবী রাসূলগণের পরে। তাহলে কিসে বেশি শুনলে আর বেশি কথা বললে ভালো হওয়া যায় না, বরং বেশি সুন্দর আমল করলেই বেশি ভালো মানুষ হওয়া যায়। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পরীক্ষা করতে চান যে কে কত সুন্দর আমল করে আসছে, কে কত ভালো কোয়ালিটির কাজ করে আসছে। কোয়ালিটি ভালো করতে হবে। আমি যদি এখন 5 মিনিটে 2-3টা কথা বলি। ইসলাম হচ্ছে আকীদার নাম, আকীদাটা ঠিক করুন, সহি আকীদা গ্রহণ করুন, শিরকি বিদআতি আকীদা পরিত্যাগ করুন। ইসলাম হচ্ছে ইবাদত বন্দেগীর না, আল্লাহর গোলামীর নাম, আল্লাহর ফরজ ইবাদত বন্দেগী করুন, সুন্নত মুস্তাহাব ইবাদত বন্দেগী করুন, হারাম নাজায়েজ থেকে আর মাকরুহাত অপছন্দনীয় থেকে বেঁচে থাকুন। 2টা কথা হলো, তাই না? আকীদা
সহি আকীদা আর সঠিক সহি তরিকাতে ইবাদত বন্দি করুন, বিশুদ্ধ ইবাদত। ইসলাম হচ্ছে আখলাক চরিত্র এবং আদান প্রদান মুআমালাতের নাম। সুতরাং আপনি আপনার আখলাক চরিত্র উত্তম করুন, আর খারাপ চরিত্র থেকে দূরে থাকুন, বেঁচে থাকুন, খারাপ চরিত্রকে বর্জন করুন এবং আদান প্রদানের ক্ষেত্রে হালাল জীবন যাপন করুন। হারাম খাওয়া থেকে, হারাম দেখা থেকে, হারাম উপার্জন থেকে, হারাম রাস্তা থেকে নিজেকে বাঁচিয়ে রাখুন। সুদ ঘুষ থেকে, বেঈমানি থেকে, আত্মসাৎ থেকে, মিথ্যার আশ্রয় নেওয়া থেকে, ধোঁকাবাজি থেকে বেঁচে থাকুন। এই কথাটি যদি বলে দিয়ে 3টা কথা বললাম, এর ছাড়া কি ইসলাম আর অন্য কিছু আছে? কোরআনে এই 3টি কথা আছে। আকীদাটা সহি হইতে হবে, যেন শিরক বিদআতি আকীদা না থাকে, নবীর আকীদা যেন হয়, সাহাবায়ে কেরামদের আকীদা হয়। ইবাদত হইতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো, তার সাহাবায়ে কেরামদের কোয়ালিটির ইবাদত হইতে হবে, ওই রকমের তরিকার ইবাদত হইতে হবে। আখলাক চরিত্র হইতে হবে উত্তম আদর্শ আপনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। গোটা ইসলামের কথা তো বলে দিলাম। এখন থেকে শুরু করে দেন এই 3টি ক্ষেত্রে আমি এইভাবেই চলব, তাহলে আপনি পাক্কা মুসলিম। 2 লাইনের কথা শেষ কিনা? কিন্তু আমল করছি কি? ইবাদতে যে ফজর ছেড়ে দিবেন, আকীদায় গিয়ে যদি সৌদি আরবে ঠিক থাকে যে ঠিক আছে ভাই, সৌদি আরবে যেটা ভালোই লাগছে, আসলে এগুলোই সহি, কথাগুলো সহি, সব দলিল ভিত্তিক, কিন্তু দেশে গিয়ে দেখবেন যে এই তো চাপের মুখে, আমি একা গ্রামে, আমরা 2 জন 3 জন, ওরাই তো 100 জন, কে সব ঝামেলা যায়, যেখানে যেমন সেখানে তাল দিয়ে ওইরকম, ওখানে গিয়ে শিরক বিদআত করা শুরু করে দিলেন, দুর্বল হয়ে পড়লেন, বরবাদ হয়ে গেলেন, আকীদা বরবাদ। তাওহীদের জায়গায় শিরক আর সুন্নতের জায়গায় বিদআতে আবার ফিরে চলে গেলেন আপনি। আখলাক চরিত্রে দেখলেন যে আরে ভাই, অল্প বেতনে রুজি রোজগার করে কয়দিনে বড়লোক হব, সুতরাং বেতনের সাথে তখন এই জুয়া, আরে বেঈমানি, আরে বন্ধকের জমি, আর সুদের ওপর টাকা দিয়ে ভাইকে নিয়ে আসা, ছেলেকে পাঠানো, এইসব শুরু করলেন আপনি বড়লোক হওয়ার জন্য। সুদী ব্যাংকের সাথে কারবার, সুদী ব্যাংকে ফিক্সড ডিপোজিট, মেয়েদের বিয়ে দিতে হবে, মেলা টাকা লাগবে, সুতরাং এখন থেকে ডিপোজিট, ফিক্সড ডিপোজিট। আমল করলেন না, আখলাক ঠিক করলেন না, তো লাভ আছে লম্বা শুনে কোনো লাভ নেই। আসল হচ্ছে আমলের বিষয়। আল্লাহ যেন আমল করার তৌফিক দান করেন। যেই বিষয়টি সম্পর্কে খুব সংক্ষেপে বলবো সেটা হচ্ছে হক এবং বাতিল, সত্য এবং মিথ্যা। হক আল্লাহর তরফ থেকে নাজেল হয়েছে এবং হক নিয়ে এসেছেন কে? আল্লাহর তরফ থেকে হক কে নিয়ে এসেছেন? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হক নিয়ে এসেছেন। হক নিয়ে আসার পরে কোরআনের আকারে নিয়ে এসেছেন এবং তার হাদিসের আকারে, এক কথায় ওহী হচ্ছে হক। এই হক নিয়ে আসার পরে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনকে তিনি শিখিয়ে দিয়ে সরাসরি তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এইরকম শিখেছেন মসজিদে নববীতে বসে। যারা মক্কা ইসলাম নিয়ে এসেছেন, যারা মুহাজিরিন, তারা মক্কাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 13 বছর ইসলাম শিখেছেন। অধিকাংশ লোক ইসলাম গ্রহণ করেছেন বা ইসলাম মুসলিমদের সংখ্যা বেড়েছে সাহাবায়ে কেরামদের মদিনাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে তালিম দিয়েছেন সহি আকীদা, সহি আমলের, সহি ইবাদতের, আখলাক চরিত্রের। হক সাহাবায়ে কেরামরা গ্রহণ করেছেন। মেলা বাধা তাদের সামনে ছিল, যারা বাধা থেকে মুক্ত হইতে পেরেছে, বাধাকে কেটে উঠতে পেরেছে, তারা হককে, সত্যকে গ্রহণ করেছে। আর যাদের সামনে বাধা থেকেই গেছে, তারা হকের কাছে যেতে পারেনি, বাতিলেই ডুবে থেকে গেছে। এইভাবে পরম্পরা সাহাবায়ে কেরাম থেকে তাবেঈন, তাবেঈন থেকে তাবা তাবেঈন, তাবা তাবেঈন থেকে আইম্মায়ে কেরাম, ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাঈ, তিরমিজি, যত মুহাদ্দিসিন আর ফুকাহা, উলামায়ে ইসলাম, শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জামিয়ান, তারপরে তার খাসসাত ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ, এইরকম বহু হাজার হাজার আইম্মা কেরাম, যাদের নাম নিলে সারা রাত চলে যাবে, নাম নেওয়া শেষ হবে না। তারা এই হককে গ্রহণ করেছেন, তাদের অনুসারীরা হককে গ্রহণ করেছেন এবং হকের প্রচার প্রসার ঘটিয়েছেন। হকের প্রচার করতে গিয়ে মেলা বাধা এসেছে, যেমন আজকাল বাধা আসছে আমার সামনে, আপনার সামনে, ঠিক তেমনি তখনও বাধা এসেছে। কিন্তু
হকের কথা পৌঁছাবার চেষ্টা করেছেন আকীদার ক্ষেত্রে, আমলের ক্ষেত্রে, আখলাকের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে, জীবনের প্রতিটি ক্ষেত্রে হককে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন, বাতিলকে নির্মূল করার চেষ্টা করেছেন। এই হক যদি মুসলিম হন গ্রহণ করতে হবে না হবে না? হ্যাঁ, করা ভালো, ঠিক না? হ্যাঁ, কে জি বললেন? হক গ্রহণ করা ভালো, ঠিক না? হ্যাঁ, জরুরি না? তাহলে ভালো মানে কি? করলে ভালো, না করলে অসুবিধা নেই, ঠিক কিনা? হক গ্রহণ করা ভালো না হক গ্রহণ করা জরুরি? জরুরি, বুঝেন ভালো করে। বাতিলকে ছাড়া ভালো, তাই না? হ্যাঁ, এই যে অনেকে মাথা ঝুঁকাইছেন, বুঝে সুঝে বলবেন কিন্তু। হ্যাঁ, বাতিলকে ছাড়া ভালো না ছাড়া জরুরি? হ্যাঁ, মূর্তি পূজা হচ্ছে বাতিল, ছাড়লে ভালো না ছাড়া জরুরি? হ্যাঁ, কবরে সেজদা করা বাতিল, ছাড়া জরুরি না ছাড়লে ভালো? হ্যাঁ, করলেও চলে কিন্তু ছাড়লেই ভালো, নাকি? বুঝার একটু চেষ্টা করি। বাতিলকে বর্জন করা জরুরি আর হককে গ্রহণ করা জরুরি, ঠিক কিনা? এই হক শব্দটি আল হাক্কু বিভিন্নভাবে কোরআনে কারিমে শত শতবার এসছে, শত শতবার এসছে। এই আল হক শব্দটি বিভিন্নভাবে বিভিন্ন প্রসঙ্গে এসছে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নম্বর 147 বলছেন, আল হাক্কু মির রাব্বিকা, হক হচ্ছে তোমার রব আল্লাহর পক্ষ থেকে। ফালা তাকুনান্না মিনাল মুমতারিন, সুতরাং হকের ক্ষেত্রে তুমি সন্দেহে পড়িও না, খবরদার। সামান্য একটু পার্থক্যের সাথে সূরা আলে ইমরান আয়াত নম্বর 60 আল হাক্কু মির রাব্বিকা ফালা তাকুম মিনাল মুমতারিন, ওকে তাকুনান্না, আর এখানে তাকুম মিনাল মুমতারিন। হক সত্য হচ্ছে কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। যে রব সম্পর্কে প্রথম সওয়াল জিজ্ঞাসা হবে কবরে, মান রাব্বুকা, তোমার রব কি, জিজ্ঞাসা হবে না? হবে না? তখন যদি বলতে পারেন কি, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছে আল্লাহ, সৃষ্টিকর্তা আল্লাহ, তাহলে কামিয়াব। আর যদি বলেন যে হা হা লাদ্রি, হাই রে, আমি তো তেমন কিছু জানি না, অবুঝ মানুষ, লেখাপড়া করিনি আর আমলও করিনি, তবে সামিআতুন নাসা ইয়াকুলুনা কাযা ও কাযা, লোকজনকে শুনতাম বলতো যে নাকি আল্লাহ আছে আর আল্লাহর ইবাদত বন্দেগী করতে হয়, সবাই বলতো, তাই আমিও বলছি। তখন বলে, তুই মিথ্যুক রে, তুই হককে গ্রহণ করিসনি তুই। হ্যাঁ, লা তালাইতা ওয়ালা দারাইতা, না কোরআন পড়েছিস, না তেলাওয়াত করেছিস, না জানার চেষ্টা করেছিস। কাযাবতা, তুই মিথ্যা কথা বলছিস, কোনো চেষ্টা করিসনি হককে গ্রহণ করার জন্য। যা, তোর জন্য জাহান্নাম রয়েছে, জাহান্নামের বিছানা বিছিয়ে দেওয়া হয়, জাহান্নামের পোশাক পরিয়ে দেওয়া হোক, আর জাহান্নামের দরজা খুলে দেওয়া হোক। কিন্তু যদি জবাব দিতে পারেন আমার রব আল্লাহ, আমার দিন হচ্ছে ইসলাম, আমার নবী হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে আল্লাহর পক্ষ থেকে নাদা মুনাদি মিনাস সামা, আকাশ থেকে, ফাফরেশুহু মিনাল জান্নাহ, জান্নাতের বিছানা বিছিয়ে দাও, ওয়ালবাসুহু মিনাল জান্নাহ, জান্নাতের পোশাক পরিয়ে দাও, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, জান্নাতের দরজা খুলে দাও, জান্নাতের সুগন্ধি, জান্নাতের ঘ্রাণ, জান্নাতের মনোরম বাতাস আসতে থাকবে। সুবহানাল্লাহ, শান্তি আর শান্তি, শান্তি আর শান্তি। এই মাত্র কয়েকদিনের একটু যদি কষ্ট হয়, খাওয়া দাওয়া, টাকা পয়সার কষ্ট হয়, শরীর স্বাস্থ্যের কষ্ট হয়, কিন্তু মতের সাথে সাথে সুখ আর সুখ, এই তিনটি প্রশ্নের উত্তর রেডি করতে হবে। সেটা হচ্ছে হককে গ্রহণ করার মাধ্যমে। আল হাক্কু মির রাব্বিক, হক কার পক্ষ থেকে? রবের পক্ষ থেকে। ফালা তাকুম মিনাল মুমতারিন, সুতরাং যারা সন্দেহ করে তাদের দলে শামিল হইও না। যাদের কোরআনে সন্দেহ, কোরআনের আদেশ নিষেধে সন্দেহ, বা বেপরোয়া অবহেলা, হাদিসে সন্দেহ, হাদিসের কথা মানতে গিয়ে সন্দেহ, মানবো কি মানবো না দ্বিধাদ্বন্দ্ব, তাদের দলে শামিল হইও না। ফালা তাকুম মিনাল মুমতারিন। আল্লাহ রাব্বুল আর সূরা কাহফের আয়াত 29 বলছেন, ওয়াকুলিল হাক্কু মির রাব্বিকুম, হে নবী তুমি মানুষকে জানিয়ে দাও, উম্মতকে বলে দাও, হক সত্য হচ্ছে তোমার রবের পক্ষ থেকে, আল্লাহর পক্ষ থেকে। ফামান শাআ ফালিউমিন, যে চাইবে বিশ্বাস করুক, ইচ্ছা হলে বিশ্বাস করো, বাধ্য করে আল্লাহ কিন্তু বিশ্বাস করাইবেন না, বাধ্য করে আল্লাহ নামাজ পড়াইবেন না,
বাধ্য করে সহি আকীদা মগজে ঢুকিয়ে দিবেন না, জবরদস্তি তোকে মানতে হবে। স্বাধীন চিন্তা চেতনা আল্লাহ দিয়েছেন, স্বাধীনভাবে ভালোটা গ্রহণ করবেন না মন্দতে যাবেন। আমারও স্বাধীনতা আছে, আপনারও স্বাধীনতা আছে, আছে কি নাই? স্বাধীনভাবে কিন্তু এই ভালো কাজের জন্য এখানে হেঁটে এসছেন, ইসলামিক সেন্টারে বৈশাখ আছেন, এখন ইচ্ছা হলে টান দিবেন সেকেন্ডের মধ্যে, পারবেন কিনা? স্বাধীনভাবে গ্রহণ করতে হবে। ফামান শাহ ফালিয়ুমিন, যে চাইবে বিশ্বাস করো, ওমান শাহ ফালিয়াকফুর, যে চাইবে অস্বীকার করুক। কিন্তু অস্বীকার করলে পরিণাম ভালো না। ইন্না আতাদনা লিযালিমিনা নারা, এরা হচ্ছে জালেম, আর জালেমদের জন্য আগুন জাহান্নামের তৈরি করে রেখেছে আল্লাহ রাব্বুল বলছেন। সুবহানাল্লাহ। করেন সম্মানিত ভাতৃমণ্ডলী, হক আল্লাহর পক্ষ থেকে কার মাধ্যমে এসেছে বললাম? আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আল্লাহ কোরআনে কারিমে বেশ কিছু আয়াতে বলেছেন যে রসুলের মাধ্যমে হক এসেছে। তার মধ্যে আল্লাহ বলছেন একটি আয়াতে সূরা সাফ, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ সেই সত্তার নাম যিনি তার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আরসালা পাঠিয়েছেন, প্রেরণ করেছেন, বিল হুদা সঠিক রাস্তার দিক নির্দেশনা নিয়ে। হেদায়াত মানে সঠিক রাস্তার গাইড নিয়ে, যে রাস্তা দেখাবেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার দেখানো রাস্তা নিতে হবে। ওয়া দীনিল হক, এবং সত্য দিন, হক দিন নিয়ে আল্লাহ পাঠিয়েছেন। হক নিয়ে কাকে পাঠিয়েছেন? আর হক হচ্ছে তাহলে দিন, আর দিন হচ্ছে ইসলাম। ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র দিন হচ্ছে মনোনীত দিন ইসলাম। ওয়া ইয়াবতাগি গায়রাল ইসলামে দীনান, ইসলাম ছাড়া যদি অন্য কোন জীবন পন্থা, পথ, মত, আদর্শ অবলম্বন করে, বিশ্বাস করে, কোন পথে চলে, ফালা ইউকবালা মিনহু, কখনো আল্লাহ সেটা গ্রহণ করবেন না, মঞ্জুর করবেন না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আর পরকালে ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। রসুলকে পাঠিয়েছেন দ্বীনে হক নিয়ে। কি জন্য? আমরা কমজোর হয়ে থাকবো, মার খাবো, আমরা দূরে সরে গেছি, সেই জন্য মার খাচ্ছি হক থেকে। আল্লাহ বলছেন লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি, যাতে করে সেই হককে সমস্ত মতবাদের ওপর, সমস্ত আদর্শের ওপর, সমস্ত ইজমের ওপর বিজয়ী করে দেন, শক্তিশালী করে দেন। চিন্তা করতে পেরেছেন? আল্লাহ তার এই দ্বীনে ইসলামকে, দ্বীন হককে পাঠিয়েছেন কিসের জন্য? লিইউযহিরাহু আলাদ দীনি, যত আদর্শ রয়েছে মানুষের তৈরি করা হোক অথবা আল্লাহর আসমানি আগের আদর্শগুলি হোক, যেগুলিকে রহিত করা হয়েছে, তাওরাত ইনজিলের কথা, জবুরের কথা, সবগুলির ওপর এবং সমস্ত বাতিলের অনুসারীদের ওপর তাদেরকে জয়ী করে দেওয়ার উদ্দেশ্যে, মুসলিমদেরকে আল্লাহ বিজয় দান করার উদ্দেশ্যে কোরআনে কারীম নাযিল করেছেন, সহি আকীদা নাযিল করেছেন, সহি শুদ্ধ ইবাদতের আল্লাহ শিক্ষা দিয়েছেন, উত্তম চরিত্র গঠনের কথা বলেছেন। লিইউযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যদিও মুশরিকরা কোনোদিন চায় না যে ইসলাম জয়ী হোক, মুসলিমরা শক্তিশালী হোক, কোনোদিন চায় না। হক রাসূলের মাধ্যমে এসেছে, হক গ্রহণ করতে হবে না? হবে না? হক যদি সাদরে গ্রহণ করেন, উদার চিত্তে গ্রহণ করেন, তাহলে দুনিয়াও সুন্দর থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদের, দুনিয়া কি খারাপ হয়েছিল? ঠেকানোর চেষ্টা করেছে, কিন্তু শেষ পরিণামে যারা ঠেকাবার চেষ্টা করেছে, যারা ক্ষতি করার চেষ্টা করেছে, নিশ্চিহ্ন হয়ে গেছে। মক্কা আবু জাহল, আবু লাহাবের দেশ ছিল, শহর ছিল, ওদের চিহ্ন আছে, একটা কেউ তাদের নাম নেওয়ালা আছে? যদি নাম নেয় তো তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, অথবা আবু লাহাবও ধ্বংস হোক। কোটি কোটি বার তেলাওয়াত হইতেই আছে। ভালোভাবে আবু জাহাল, আবু লাহাবের নাম নেলে ওরা পৃথিবীতে কেউ নেই। ক্ষতি কিছু করেছে, কিন্তু শেষ পরিণামে আল্লাহ বিজয় দান করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার সাহাবায়ে কেরাম। আপনি আমিও ক্ষতি করার চেষ্টা করবে, ঠেকাবার চেষ্টা করবে, হয়রানির চেষ্টা করবে, কিন্তু শেষ পরিণাম ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, উত্তম পরিণাম, শুভ পরিণাম, ভালো পরিণাম আল্লাহ ভীরুদের জন্য রয়েছে। আল্লাহর ভয় যারা ভালো কাজ করবে, মন্দ কথা কাজ থেকে বেঁচে থাকবে। হককে কবুল করতে হবে, সুতরাং বাতিলকে ছাড়তে হবে। আল্লাহ একটি আয়াতে হক এবং বাতিল, যা আল হক ওয়া যাহাকাল বাতিল, হক যখন চলে এসেছে, আর হক কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, নবীর মাধ্যমে এসেছে। হক যখন চলে এসেছে, দ্বীন ইসলাম চলে এসেছে, তাওহীদ চলে এসেছে,
সহি আকীদা চলে এসছে, শিরক বিদআত নিশ্চিহ্ন হওয়া, যাহাকাল বাতিল, শিরক বিদআত উৎখাত হবে। সুতরাং দরগা এবং দুর্গার পূজা উৎখাত হবে, নবীর তরিকা ছাড়া অন্য তরিকা নিশ্চিহ্ন হবে। ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। এবং বাতিলের প্রকৃতিটাই হচ্ছে নিশ্চিহ্ন হওয়া, মিটে যাওয়া। বাতিল মুছে যাবে, মিটে যাবে, চিরকাল থাকবে না। এটাই হচ্ছে বাতিলের প্রকৃতি। আর হকের প্রকৃতি হচ্ছে যে হককে যত চাপার চেষ্টা করবেন তত বেশি শক্তিশালী হবে। जितना ही दबाओगे उतना ही उभरेगा। উর্দু কবি একজন বলেছে, যত দাবাবার চেষ্টা করবেন, যত চাপার চেষ্টা করো, তত বাড়বে, তত শক্তিশালী হবে। দেখেন, মুসলিম হিন্দু হয়ে যাচ্ছে, খ্রিস্টান হয়ে যাচ্ছে, খুঁজে পাবেন না। কিন্তু প্রতিদিন ইসলামী সেন্টারগুলিতে, সৌদি আরবে, তারপরে সারা বিশ্বে, এমনকি ইউরোপ, আমেরিকা, কাফের দেশে প্রতিদিন বিভিন্ন মসজিদে আসছে, কলেমা পড়ে খ্রিস্টান মুসলমান হচ্ছে, হিন্দু মুসলমান হচ্ছে, বুদ্ধিস্ট মুসলমান হচ্ছে। হচ্ছে না? হচ্ছে না? সংখ্যা বাড়তি আছে, সংখ্যা বাড়িতে আছে। এটা কি ইসলামের হক হওয়ার স্পষ্ট প্রমাণ না? হ্যাঁ, স্পষ্ট দেখতে পাচ্ছেন হক সেজন্য বাড়তে আছে। অথচ ভালো করে জানছে যে কুফরি শক্তিগুলি বেশি মজবুত হয়ে আছে আর মুসলিমরা দুর্বল। তো আমি ইসলাম কবুল করে দুর্বল কেন হইতে যাব, যে দুনিয়ার গরজ থাকবে? তারপরে ইসলাম কবুল করতে আসছে, ঠিক কিনা? কারণ বুঝে গেছে যে এটাই হচ্ছে হক। তখন আমি যদি দুর্বলদের সাথেও থাকি তবু আমি হকটা গ্রহণ করব। ঠিক যেমন এটা ইসলামের মুসলিমদের সংখ্যা বাড়ছে, এটা ইসলামের সত্যতা প্রমাণ করে, হক্কানিয়াত প্রমাণ করে। ঠিক তেমনই ভারত, বাংলাদেশ, পাকিস্তান শিরক বিদআতের দেশ। কত আপনাদের মতো হাজার হাজার মানুষ এসে ইসলাম সেন্টারে বলছে, শেখ আমি অমুক কিতাব পড়ে হেদায়েত হয়েছি, না হয় অমুকের আলোচনা শুনে হেদায়েত হয়েছি, বা আমি এইভাবে হেদায়েত হয়েছি, এই সৌদি আরবে এসে আমি সহি আকীদা শিখেছি, সৌদি আরবে এসে আমি এই ইসলাম চর্চা করে আমি নামাজ ধরেছি, আর আমি খুব খারাপ লোক ছিলাম, আমি এখন আলহামদুলিল্লাহ দেখেন এখন দেখছেন কেমন। আর আমি একজন একবারে খুব খারাপ লোক, গন্ডা ছিলাম, চোর ছিলাম, নাস্তিক ছিলাম। কত লোক কত রকম কথা বলছে, কিনা? এটা কি প্রমাণ করে না যে শিরক হচ্ছে বাতিল, বিদআত হচ্ছে বাতিল? হ্যাঁ, আল্লাহ ছাড়া অন্যকে সিজদা করা, ওরসের মেলা লাগানো, আর ওরসে কবর মাজার কাছে খাসে মোরগ জবাই করা, এসব হচ্ছে বাতিল, এসব হচ্ছে মিথ্যা ধর্ম, এসব মানুষের মন গড়া ধর্ম। আর আল্লাহর জন্য জবাই করা, আল্লাহকে সিজদা করা, এক আল্লাহর কাছে দোয়া করা, এক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নামাজ পড়া, এক আল্লাহ রাব্বুলের জন্য মান্নত করা, তাই না? এক আল্লাহকে ভয় করা, এটা হচ্ছে হক। বুঝায় নাকি? সহি আকীদার লোকের সংখ্যা বাড়ছে, হ্যাঁ, বিদাতি কমছে, আর সুন্নতের অনুসারী বাড়ছে। এটা কি প্রমাণ করে না যে সৌদি আরব থেকে যে তৌহিদ এবং সুন্নাতের দাওয়াত দেওয়া হচ্ছে ইসলামিক সেন্টারগুলির মাধ্যমে, এটা হচ্ছে হক? আর আপনারা আলহামদুলিল্লাহ হক গ্রহণ করছেন আর বাতিলকে বুঝতে পারছেন, ঠিক কিনা? নাকি এরপরে বলবেন যে না না না, কোনটা যে ঠিক বুঝতে পারছি না? সংখ্যা বাড়ছে না? বাড়ছে না? সহি আকীদার সংখ্যা বাড়ছে। তাড়াহুড়া করবেন না। আপনাকে হয়তো 1 বছর লেগেছে সহি কথা বুঝতে, আপনার বাপ বুঝেন না, তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছেন, আপনার মা বুঝে না, তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছেন, আপনার ভাই বুঝতে চায় না, তাড়াহুড়া লাগিয়ে দিচ্ছেন। এক্ষুনি রাতারাতি বুঝাবো, কারণ আমি বুঝে গেছি, তুই কেন বুঝবি না, ঠিক না? আপনাকে যদি 1 বছর লাগে, তাকে 6 মাস তো লাগবে। তাকেও তো 1 বছর লাগতে পারে, বেশিও লাগতে পারে, কাউকে 5 বছর লাগতে পারে সহি কথা বুঝার জন্য। আবার কারো অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিতে পারে, তার বদ স্বভাব চেষ্টাই করে না, সুতরাং তাকে আল্লাহ তৌফিক দিলেন না। যেমন আবু জাহল, আবু লাহাবের অন্তরে আল্লাহ মোহর লাগিয়ে দিয়েছেন বদমাইশির কারণে, তাদের হঠকারিতার কারণে, অহংকারের কারণে সত্য গ্রহণে বিভিন্ন বাধা সৃষ্টি হয়েছে তাদের। নবীর চাচা হামজাও, আব্বাসও, আর আবু লাহাব। আবু লাহাব কট্টর দুশ্মন, আবু তালেবও চাচা, ঠিক কিনা? আবু তালেব কট্টর তো দুশ্মন নয়, কিন্তু নবীর দিন মানলো না, মরে গেল বাপ দাদা ধর্মে। বাবারে ভাতিজারে তোর কথা মানতে পারছে না, হু আলা মিল্লাতে আব্দুল মুত্তালিব, আমার বাবা আব্দুল মুত্তালিব তোর দাদা, আমি বাপের ধর্ম ছাড়বো না। শেষখানে বলে কাফের হয়ে মরে গেল। আবু লাহাব কট্টর দুশ্মন, দুনিয়া তো একটু সাহায্য করেননি ভাতিজা হিসাবে, আর দিনও কবুল করেনি। হামজা সবচেয়ে আগে এসে, প্রথম দিকে এসে, ওমর রাদিয়াল্লাহু তাআলা, হামজা রাদিয়াল্লাহু, 2 আল্লাহর সিংহ
ইসলাম গ্রহণ করলেন, প্রকাশ্যে নামাজ শুরু হইল, কাবার কাছে এসে নামাজ পড়া শুরু হইল। আব্বাস রাদিয়াল্লাহু আনহু তিনিও ইসলাম গ্রহণ করলেন, কিন্তু বুঝতে লেট লাগলো, মেলা সময় লাগলো। এই বদরে বন্দী হয়েছেন, মসজিদ নববীতে নিয়ে গিয়ে খুঁটির সাথে বাঁধা হয়েছে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে। এই বদরে এসেছে, সেই জন্য বলছি আপনাকে, চিন্তা করুন আপনি। তো ওই রকম কি আপনার আত্মীয় স্বজন হইতে পারে, আমার আত্মীয় স্বজন হইতে পারে না, যে শাইখের আত্মীয় স্বজন সবাই আল্লাহ আল্লাহ হয়ে যাবে? বা আপনি একদিনে সহি আকীদা বুঝে গেছেন আর নামাজ ধরে নিয়েছেন, তো আপনার বাপ চাচাও ধরে নেবে, আত্মীয় স্বজন ধরে নেবে? কেউ আবু জাহেলের মতো হবে, কেউ আবু লাহাবের মতো হবে, কেউ আবু তালেবের মতো হবে, কেউ হামজার মতো হবে, আসাদুল্লাহ, কেউ হবে আপনার বুঝবে, কিন্তু আব্বাসের মতো দেরি করে একটু বুঝবে। বোঝা গেছে কিনা? যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে হকের মধ্যে এমন একটা আল্লাহ শক্তি দিয়েছে যে হকের দিকে মানুষ ওইভাবে আকৃষ্ট হয়ে আসে, যেমন চুমুকের দিকে টান দিয়ে, চুমুক যে জিনিসগুলোকে টানতে পারে, যে ধাতুগুলোকে সেগুলো টান দিয়ে আসে, ওইভাবে আপনারা আসছেন। আপনি নিরপেক্ষ দৃষ্টি নিয়ে যখন আপনি আলেমদের আলোচনা শুনবেন, কোরআন এবং হাদিসওয়ালা আলেমের আলোচনা শুনেন, আর বিদাতীদের কেসা কাহিনীওয়ালা মজেদার টেস্টি আলোচনা শুনেন, দেখবেন যে কোনটা আপনাকে টেনে নিয়ে যায়, কিন্তু নিরপেক্ষ দৃষ্টি নিয়ে, নিউট্রালে এসে। আর যদি বলেন না রে আমাকে সুর করা ওয়াজি ভালো লাগছে, ওই মাজারে ওলি আউলিয়ার কথা বলছে, ওরাই সব দিতে পারে, আল্লাহ দেয় না, ওই গৌস কুতুবরাই দেয়, ওইটাই ভালো লাগছে। তো আপনার অন্তর যেহেতু আগে থেকে বাঁকা এক পক্ষ নিয়ে নিচ্ছে, সেজন্য আল্লাহ আপনাকে হেদায়েত নসিব করবে না। নিউট্রাল হইতে পারেননি, নিউট্রাল হওয়ার চেষ্টা করবেন। আল্লাহ যেন আমাদেরকে নিরপেক্ষ দৃষ্টি নিয়ে হককে বুঝার তৌফিক দান করেন এবং বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহ আরেনাল হাক্কা হাক্কা, আল্লাহ হককে হক বলে বুঝার তৌফিক দান করুন। ওয়ারযুকনা ইত্তিবাহ, এবং সেটা মেনে নেওয়ার তৌফিক দান করুন। ওয়া আরেনাল বাতিলা বাতিলান, এবং বাতিলকে বাতিল বলে, মিথ্যাকে মিথ্যা বলে, অসত্যকে অসত্য বলে চিহ্নিত করার তৌফিক দান করুন। ওয়ারযুকনা ইজতিনাবাহ, এবং এই বাতিল, মিথ্যা, অসত্য, অবাস্তব থেকে, ভুল পন্থা, মত পথ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। হক গ্রহণ করতে আপনার সামনে আমার সামনে মেলা বাধা সৃষ্টি হয়। সংক্ষেপে ওই বাধাগুলি দু একটি বলে আমার আলোচনা শেষ করি। সময় কিন্তু কাছে চলে এসছে, সময় নেই বেশি, 5 মিনিটের মধ্যে বলে শেষ করে দিই, ঠিক না? গরমও লাগছে, কি জানি এসি চলে না। আস্তাগফিরুল্লাহ, বড় হল মানে এসি কম আছে, আছে তো এসি? তাই, ঠিক আছে, জাকাল্লাহ খান। কিন্তু একটু কাগজ টাগজ দেন না, প্রশ্ন করো, মৌখিক প্রশ্ন কিন্তু গোলমাল হয়, কারণ এমন এমন প্রশ্ন করছে গ্যার জরুরি, কিন্তু যদি একটু কাগজ টাগজ দিতে পারেন তো একটু ভালো গুরুত্বপূর্ণ প্রশ্ন করলে মানুষের সবারই ফায়দা হয়। বলছিলাম যে সত্য গ্রহণে মেলা বাধা আছে, 2-4টি বাধা বলি, আর ততক্ষণ খাবার চলে আসছে, আর খাবার এসে গেলে ইনশাআল্লাহ তাহলে খেয়ে দিয়ে তো যেতে হবে, খাবার আসলে ইনশাআল্লাহ আমার আলোচনাও শেষ হয়ে যাবে। হক গ্রহণে, সত্য গ্রহণে মেলা বাধা আছে, তার মধ্যে সবচেয়ে বড় বাধা যেটা, সেটা হচ্ছে আল জাহলু, অজ্ঞতা, না জানা। অধিকাংশ মানুষ না জানার কারণে সত্যকে উপলব্ধি করলো না, ও জানে না সত্য সম্পর্কে, বুঝেই না যে এটা সত্য, এটাই হক আর এটা বাতিল। এই জানলো না, জানার চেষ্টাও করলো না, বা জানার পরিবেশ পেল না, যার ফলে তার সামনে একটা প্রাচীর হয়ে দাঁড়িয়েছে, হক পর্যন্ত পৌঁছিতে পারলো না। মুসলিম সমাজে কয়টা লোক সহি আকীদা বুঝে, আর কয়টা লোক সহি আকীদা গরজ করে চর্চা করে, পড়াশোনা করে বা শোনে, আর কয়টা লোক নামাজের গুরুত্ব সম্পর্কে জানে যে নামাজ না পড়লে ইসলাম টিকবে না, আমি কুফরের অবস্থায় বেদিন হয়ে মরবো। কয়টা লোক এই গুরুত্ব জানে? ও মনে করে যে নামাজ হুজুররাই পড়ে, আর আমরা যদি পড়তে পারি তো ভালো, আর না পড়লে তো মুসলিম তো আছি, মনে হয় একদিন তো জান্নাত পাবো, আর না পেলেই বাকি, ঠিক না? যার ফলে হক গ্রহণ করছে না, অজ্ঞতা, জাহালত, এটা হচ্ছে সবচেয়ে বড় বাধা সত্যকে গ্রহণ করার ক্ষেত্রে। জনসাধারণ যদি জেনে নাই যে এটা হচ্ছে হক,
এক আল্লাহর এবাদত বন্দি করা। আর এবাদত কাকে কাকে কোনগুলি এবাদত বলা হয় যদি জেনে নেই, আর জানার পরে এ কথা জেনে নেই যে আল্লাহ তাবুদু ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো এবাদত চলবে না। সিজদা এবাদত, দোয়া করা এবাদত, ঝুঁকা রুকু করা এবাদত, হ্যাঁ, বিনয়ী হয়ে দাঁড়ানো এবাদত, মান্নত করা এবাদত, জবাই করা এবাদত, ইত্যাদি ইত্যাদি। অন্তরের এবাদত আছে, জবানের এবাদত আছে, গৌস বলা এবাদত। সুতরাং গৌস আল্লাহ ছাড়া কাউকে বলা যাবে না। তো কখনো আব্দুল কাদের জিলানী বড় পীরকে গৌসুল আজম বলতো না, এত বড় শিরকি কথা বলতো না, জানে না, অবুঝ। যার ফলে আল্লাহর গুণ জিলানীকে দিয়ে দিয়ে ইয়া গৌসুল আজম মত মহান উদ্ধারকারী। যখন বাংলায় তর্জমা করে দু একজন সাধারণ মানুষকে, আচ্ছা বলেন তো ভাই, আপনি যে বলছেন গৌসুল আজম, গৌসুল আজম, আজম মানে সবচেয়ে মহান, হ্যাঁ, আর গৌস মানে উদ্ধারকারী, বড় মহান উদ্ধারকারী। তো আপনার বড় মহান উদ্ধারকারী আল্লাহ না আল্লাহর বান্দা যে দুনিয়া থেকে চলে গেছে কবরে, কে বলেন তো? আল্লাহ। তাহলে কি করে আপনি জিলানীকে, জিলানী কেন, আবু হানিফা, শাফি, মালিককেও যদি বলেন যে গৌস, তারপরও বড় শিরক। কোন সাহাবিকে, আবু বকর, উমারকেও যদি বলেন, উসমান আলীকেও বলেন যে গৌসুল আজম, তাও বড় শিরক। কারণ এটা আল্লাহর হক, মহান উদ্ধারকারী একমাত্র নাকি মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মহান উদ্ধারকারী হবেন তো নিজেকেই তো দাঁত শহীদ হওয়া থেকে উদ্ধার করতে পারলেন না, মাথায় আঘাত লাগলো আর রক্ত বন্ধ হয় না তার থেকে উদ্ধার করতে পারলেন না। তায়েফে চলে গেলেন, জানেন না যে এরা এত বড় দুশ্মনী করে আমাকে ক্ষতবিক্ষত করবে, রক্তে রক্তিত করবে, আর গোটা শরীরে রক্ত ঝরছে। ফিরে আসছে নিরাশ, একটা লোক কালিমা পড়লো না তায়েফের, ফিরে আসলেন তায়েফের সফরে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে রক্ষা করতে পারছেন না, তো আপনাকে আমাকে কি রক্ষা করবেন তিনি? হ্যাঁ, আমাকে কি করে উদ্ধার করবেন, আপনাকে কি করে উদ্ধার করবেন? উদ্ধারকারী একমাত্র কে? আল্লাহ। এই অজ্ঞতা যদি না থাকতো তো কখনো আমরা জিলানীকে বড় পীর গৌসুল আজম বলতাম না। গৌসুল আজম মসজিদ, শিরকি নাম মসজিদের, আউযু বিল্লাহ। যে মসজিদ তৈরি করেছে, ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদ কার জন্য তৈরি হবে? আল্লাহর জন্য। সূরা জিন আল্লাহ বলছেন ফালা তাদউ মা আল্লাহি আহাদা, সুতরাং আল্লাহর সাথে আর কাউকে ডাকিও না, কাউকে কারো কাছে দোয়া করিও না, কারো ইবাদত বন্দি করিও না। আর মসজিদের নাম গৌসুল আজম মসজিদ, শিরকি নাম। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গরিব নওয়াজ, খাজা মঈনুদ্দিন চিশতিকে আমাদের দেশের লোক গরিব নওয়াজ বলে, গরিবের দাতা, গরিবের দাতা, অসহায় গরিব দরিদ্র যারা তাদের দাতা। গরিবের দাতা কে? আরে আমার আপনার অভাব কে দূর করতে পারেন? একমাত্র আল্লাহ। রাজা পারবে? রাজারই খবর নেই, রাজা কোথায় যা পৌঁছে দিয়েছে, মেলা জায়গার পৌঁছেছে না, পৌঁছেছে না, মেলা দেশের হইল না। তাহলে যেমন আমার জানের মালিক আল্লাহ, তেমন রাজা বাদশাহ প্রধানমন্ত্রীর জানের মালিক আল্লাহ। হতে পারে আমার আগে সে মরে যাবে, হ্যাঁ, ঠিক কিনা? তাহলে গরিবের দাতা একমাত্র আল্লাহ। কোন সাহাবী পর্যন্ত নয়, কোন নবী পর্যন্ত না যে গরিবের দাতা। হ্যাঁ, নিজে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না খেয়ে পাথর বেঁধে থাকছেন আর খন্দক পরীক্ষা খনন করছেন, আর গরিবের দাতা হয়ে যাবে খাজা মঈনুদ্দিন চিশতি, যে আজমির শরীফে গিয়ে চাদর চড়াইলে একবার উদ্ধার হয়ে যাবেন, উদ্ধার হয়ে যাবেন, বড় লোক, ধনী হয়ে যাবেন। অজ্ঞতার কারণে শিরক হচ্ছে মুসলিম সমাজে, অজ্ঞতার কারণে বিদআত হচ্ছে। ঈদ উল ফিতর, ঈদ উল আজহার চাইতে বড় ঈদ করে ঈদ মিলাদুন্নবী পালন করছেন অজ্ঞতার কারণে। আপনার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটো ঈদ করলেন, আপনি তিনটে কি বলে করছেন? আপনি ধর্মকে খেয়াল খুশি পালন করবেন আর নবীর কাছ থেকে শিখবেন। ওহী কার ওপর নাযিল হয়েছে? হ্যাঁ, কার উপর নাযিল হয়েছে? রাসূলের ওপর। তো ঈদ হয়েছে দিন, তো ঈদটা নবীর কাছ থেকে নিতে হবে না? নবী বলছেন আল্লাহ তোমাদেরকে দুটো দিন দিয়েছেন, আপনি 3 দিন কি করে ঈদ করবেন? আপনি যে ঈদ মিলাদুন্নবী, অজ্ঞতার কারণে বিদআত করছেন, আপনি অজ্ঞতার কারণে শিরক করছেন। একটু আগে বললাম যে নামাজের গুরুত্ব বুঝছেন না, সে অজ্ঞতার কারণে নামাজ ছাড়ছেন। যদি নামাজের গুরুত্ব বুঝতেন আর আপনি মুসলিম হয়ে বাঁচতে চান, আপনার সামনে রাস্তা দুটা, হয় মুসলিম হয়ে বাঁচবো, আর না হলে যা ইচ্ছাতে আমি মুসলিম থাকি আর না থাকি নামাজ পড়বো না। কোনটা চান আপনারা? মুসলিম হয়ে বাঁচতে চান না আমি মুসলিম থাকি আর না থাকি আমি নামাজ পড়বো না? মুসলিম হয়ে বাঁচতে চান। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলিম হয়ে মরিও, একদিন জান্নাত পাবে।
মুসলিম যদি চোরও হয় একদিন জান্নাত পাবে, মানে 5 ওয়াক্ত নামাজি যদি হয়। তাহলে চোর যদি 5 ওয়াক্ত নামাজি হইতে পারে তো চুরির গুনাহ আল্লাহ মাফ করতে পারেন, কিন্তু বেনামাজির গুনাহ আল্লাহ মাফ করবেন না। শিরিককারী যে কবর মাজারে সেজদা করে দুর্গা দরগা সেজদা, তাকে আল্লাহ কোনোদিন মাফ করবেন? ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। শিরক করে মারা গেলে আল্লাহ কখনো মাফ করবেন না। বোঝা গেছে? ঠিক তেমনি বেনামাজি হওয়া বড় কুফরি। সুতরাং বেনামাজি হয়ে ফজর পড়লেন না, রাতখানে মরণ চলে আসতে পারেন না? পারেন না? ফজর পড়লেন না, আর ফজর পরে গেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে দিনে মরে গেলেন, অথবা বাড়িতে হার্ট অ্যাটাক হয়ে মরে গেলেন, সেই দিন ফজর পড়েননি, জোহর পড়েননি, জোহর আসরের মাঝখানে মারা গেলেন, কুফরের অবস্থায় মরলেন, কোনোদিন জান্নাত পাবেন না আপনি। এটাই হচ্ছে সাহাবায়ে কেরামদের ইজমা, ইখতিলাফ নয়। ইখতিলাফ পরে করেছে কিছু আলেমরা, কিন্তু সাহাবায়ে কেরামদের ইজমা ছিল যে বেনামাজি মুসলিম থাকে না, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সুতরাং জানতে হবে যে আসল ইসলামটা সাহাবীদের যুগে ছিল না পরে ছিল? উত্তর দিবেন কিন্তু। আসল অরিজিনাল ইসলামটা নবী দিয়ে গেছেন কাকে? সাহাবায়ে কেরামকে। তাহলে আসল ইসলামটা তখন ছিল। এখন আমার মধ্যে আপনার মধ্যে ভেজাল আসতে পারে, কিন্তু নবীর সাহাবীদের মধ্যে খাঁটি ইসলাম ছিল। যারা বদরে এসেছেন, ওহদে গেছেন, যারা খন্দকে এসেছেন, যারা তাবুক গেছেন জিহাদ করে, তারা খাঁটি ইসলাম পালন করেছেন। তাদের ইজমা ছিল কানু লা ইয়ারাউনা শাইআম মিনাল আমালি তারকুহু কুফরুন গায়রা সালাহ। নামাজ ছাড়া অন্য কোনো আমল ছাড়াকে তারা কুফরি মনে করতেন না। তাহলে নামাজ ছেড়ে দিলে তারা কুফরি মনে করতেন, ইজমা ছিল। সুতরাং যখন আপনি জ্ঞান অর্জন করবেন, জান চলে যাক, আমি ফজর নামাজ ছাড়বো না, রাত 3টা পর্যন্ত ঘুম আসে না, সেই জন্য আমি ঘুমিয়ে থেকে যাব সকাল 10টা পর্যন্ত, আর ফজর পড়বো না, এটা হতেই পারে না একজন মুসলিমের জন্য। আমি আগে ফজর পড়বো, তারপরে ঘুমাবার কথা, কিন্তু ফজর ছেড়ে ঘুমাবো, এটা হতেই পারে না, অসম্ভব কথা। এলেম দিয়ে জেহালতকে দূর করতে হবে। কি করতে হবে? এলেম দিয়ে অজ্ঞতাকে দূর করতে হবে। সত্য গ্রহণের সবচেয়ে বড় বাধা কি? অজ্ঞতা। আখলাক চরিত্রের অবনতি আমাদের অজ্ঞতার কারণে। চরিত্রবান মুসলিম হইলে সুবহানাল্লাহ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, চরিত্রবান ব্যক্তি বাড়িতে বসে বসে বিনা তাহাজ্জুদে তাহাজ্জুদ গুজারের নেকি পাবে, আর বিনা রোজাতে নফল রোজা না রেখে রোজাদারের নেকি পাবে। এগুলো কি আমরা জানছি? অধিকাংশ লোকই জানছি না। যদি জানতাম তাহলে কারোর সাথে খারাপ ব্যবহার করতাম না। ব্যবহার চরিত্রটা যদি ঠিক থাকে, তাহাজ্জুদে না পড়ে তাহাজ্জুদের নেকি, রোজা না রেখে রোজাদারের সমান মর্যাদা পাবেন আপনি। আল্লাহ যেন আমাদেরকে চরিত্র গঠনে তৌফিক দান করেন। অজ্ঞতা দূর করতে হলে ইসলামিক সেন্টারে এসে শিখতে হবে। এখান থেকে খাঁটি ইসলামটা শিখে যান। যে যেখানে আছেন ওখান থেকে ইসলাম সেন্টার শিখতে থেকে খাঁটি ইসলামটা শিখে যান। আর ওস্তাদের সামনে এসে শিখবেন, এটা সবচেয়ে ভালো হবে। তারপরে ইন্টারনেটে সহি আকিদার আলেম ওলামারা যারা কোরআন সুন্নাহর আলোচনা করে, তাদের আলোচনাগুলি শুনবেন। ইসলামিক বই ডেইলি কিছু না কিছু করে 2-4 পাতা করে পড়বেন আপনি। কোরআন এবং হাদিস একটু করে চর্চা করবেন ডেইলি। আপনি ইমান তাজা হবে, আখলাক সুন্দর হবে, আমল সুন্দর হবে, আকিদা সুন্দর হবে, শিরক বিদআতকে বুঝতে পারবেন। শিখার শেষ নেই, এবং দিন শিখা ফরজ। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে অহংকার। ফেরাউন কেন মানেনি? মূসা, তুই আমার বাড়ি খেয়ে মানুষ হলি, না হলে তুই তো মরতি। হ্যাঁ, তুই তো ভাসছিলি নদীতে, তখন উঠিয়ে নিয়ে আসলো আমার বিবি, তোর কথা কেন মানবো? অহংকারে ধ্বংস করেছে না করে নাই? কারণকে তার পয়সার অহংকারে ধ্বংস করেছে না করেনি? এখনো ঢুকতে আছে মাটিতে। ফাখাসাফনা বিহি ওয়া বিদারিল আরদ, আল্লাহ বলছে এখনো জমিনে ধসতেই আছে, ডুবতে আছে। আবু জাহাল বড়ই অহংকারী ছিল মক্কার। ফেরাউন হাযিহিল উম্মাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই আবু জাহাল লারাহুল্লাহ এই বদরে যখন হত্যা হলো, এবং বদরে যে কূপটি ছিল সেই কূপে ফেলে দেওয়া হলো 70 জন লাশকে, তখন তাদেরকে সম্বোধন করে বলেছিলেন রাসূলুল্লাহ, ইন্না কাদ ওয়াজাদনা মা ওয়াদানা রাব্বুনা হাক্কা ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা। আমাদের সাথে আল্লাহ ওয়াদা করেছিলেন যে তোমাদেরকে, তোমরা সত্যবাদী, সত্যপন্থী, হককে বিজয় দান করবো। দেখো বিজয় দিয়েছেন আল্লাহ। তোমরা বাতিলপন্থী, তোমাদেরকে আল্লাহ লাঞ্ছিত করার ওয়াদা করেছেন, আজকে লাঞ্ছিত হয়েছো। জাহান্নামের আযাব হচ্ছে মরার সাথে সাথে, তোমাদের আত্মাগুলি সিজ্জিনে চলে গেছে, বুঝতে পারছো? ফাহাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, তোমাদের সাথে তোমাদের রবের যে ওয়াদা জাহান্নামে জ্বালাবে সেই ওয়াদা পেয়েছো তো? নিশ্চয়ই পেয়ে গেছো তোমরা। অহংকার ধ্বংস করেছে আবু জাহালকে। হরি মোহাম্মদ ইয়েতিম ছেলে, হ্যাঁ, বাড়িতে নেই খেতে, বাপকে দেখেনি, মা ছোটবেলায় মারা গেছে, আর কখন নবী হয়ে গেল? নবী হইলে আমি হব, ও কিসের নবী হবে? অহংকার ধ্বংস করেছে। বোঝা গেছে?
আমার দেশের এক শ্রেণীর বেদাতে মৌলবী সমাজ অহংকারী। মাদ্রাসা পড়েছি, আপনি সৌদি আরব থেকে বলেন কোন মাদ্রাসায় পড়েছেন? যদি তৌহিদের কথা, সুন্নতের কথা বলেন, হ্যাঁ ইসলামের কথা বলেন, কোন মাদ্রাসায় পড়েছেন আপনি ইসলামের কথা বলবেন? হাদিস হাদিস করছেন, কি বুঝেন আপনি? আমি মাদ্রাসা পড়েছি, আমি এই ডিগ্রি নিয়েছি, সেই ডিগ্রি নিয়েছি, আপনাকে হো করে ছেড়ে দেবে। এই অহংকার এই মোল্লা জাতিকে সহি কথা মানা থেকে বাধা সৃষ্টি করেছে। কিন্তু এই মাদ্রাসা পড়াদের মধ্যে যারা অহংকারী নয়, আবার আল্লাহ তাদেরকে হেদায়েত করেছেন। মেলা দাওরা ফারেক হয়ে আর কামেল পাশ করে মেলা শিরক বিদআত শিখেছিল, তারপরে হেদায়েত হয়েছে। যখন অহংকার মুক্ত হয়েছে, আল্লাহ হেদায়েত দান করেছে। উমারও বড় শক্তিশালী ছিলেন এবং বড় মেজাজি মানুষ ছিলেন, অহংকার মুক্ত হয়েছে, আল্লাহ হেদায়েত নসিব করেছেন উমারকে। আপনাকে অহংকার মুক্ত হইতে হয়। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে গুণামি, পক্ষপাতিত্ব করা, একটা পক্ষ নিয়ে নেওয়া। আপনি যদি আগে থেকে মনে করেন যে আমরা যেই দলে আছি, যেই তরিকাতে আছি, হ্যাঁ যেই মশলাকে আছি সেটাই ঠিক আর বাকি হচ্ছে বাতিল, বুঝবই না আমি, তাহলে কোনোদিন হেদায়েত পাবেন। এটা হচ্ছে গুণামি। আর যদি নিরপেক্ষ দৃষ্টি নেন যে ভাই বিবেচনা করে দেখতে হতে পারে আমারটা ঠিক, আবার হতে পারে আমারটাই ভুল, সুতরাং দেখি না কথাগুলি কি বলছে, দেখি না কি লিখছে। সৌদি আরবে এসে একটা মাজার দেখি না, অথচ সবচেয়ে বড় বড় আল্লাহর ওলি সৌদি আরবে আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবর সৌদি আরবে, 4 খলিফার কবর এইখানে, ঠিক না? নবী পরিবারের সব এখানে, হ্যাঁ জায়নাব বড় মেয়ে, রোকাইয়া, উম্মে কুলসুম, ফাতেমা সব তো এখানে। তারপরে এত মাজার ভারতে, এত মাজার পাকিস্তানে, এত মাজার বাংলাদেশ, সেই দেশে মাজার নেই। আপনার বিবেক কি একটু বিবেচনা করে না যে মাজার পূজাই যদি ধর্ম, আল্লাহকে পাওয়ার তরিকা, জান্নাত পাওয়ার তরিকা হইতো, তো সৌদি আরবে তো বড় বড় আল্লাহর ওলি আউলিয়া আর নেক বান্দারা আছে, সাহাবীদের কবর আছে, তো এখানে কেন একটা মাজার নেই? পীর না ধরলে, যে আর পীর নাই তার পীর শয়তান, এটা যদি আল্লাহ এবং রাসূলের ওহী হইতো, হাদিসের কথা হইতো, তাহলে সৌদি আরবে বড় বড় নেক বান্দারা আছে, হারামে মক্কা মদিনার ইমামরা আছে, তারা পীর হইতেন, তাদের মেলা মুরিদান থাকতো। নেই কেন? সাধারণভাবে এরা চলাফেরা করে, এদের জন্য ডানে বামে এত চেলা লাগে না, কিচ্ছু লাগে না, বড় বড় আলেম এখানকার। কিন্তু আমাদের দেশে হাত পা জীবনে দেখেছেন সৌদি আরবে যে কোনো বড় আলেমের হাত পা টিপছে, মাথা টিপছে আর মুখে খাওয়িয়ে দিচ্ছে, দেখেছেন? কিন্তু আরাফার ময়দানে, মেনার ময়দানে বাংলাদেশ থেকে পীর এসছে ভিআইপিদের সাথে, আর ভিআইপিদের মধ্যে এই গত হজের আগের হজ, তার আগের হজে, দুইবারে যারা ওই 13 লক্ষ 14 লক্ষ টাকা দিয়ে হজে আসে, ভিআইপি মন্ত্রী, মিস্টার, এমপি আর বড় বড় যারা পুঁজিপতি বাংলাদেশের, ও আল খের গ্রুপ, তারপরে নিটল গ্রুপ, আমরা জানছেন, এরা সব ছিল ওতে আমাকে আসলে আরাফার বক্তব্যের জন্য, আর তারপরে ওখানে মেনাতে আলোচনা, ওদেরকে হজ শেখানোর জন্য আমাকে ওদের সাথে ডেকেছে। আমাদের কিছু ভাইরা ছিল মক্কার, জাযাহুমুল্লাহ খাইর, এবং তারা এই হজ কাফেলাটা নিয়ে আসে। ওখানে দেখি যে আমি তো সাধারণভাবে ভাইদের সাথে, কে ডাক্তার, কে ইঞ্জিনিয়ার, কেউ সাধারণ ব্যবসায়ী, কেউ আর কিছু, সবার সাথে গল্প করছি, আর তারপরে নিজের খাবার নিজেই খাচ্ছি, হ্যাঁ নিজের কাজ নিজেই করছি। আর এই পীর সাহেবকে দেখছি তার ডানে বামে 3-4 জন, হ্যাঁ তার মুরিদান ভক্ত আছে, একজন থালা ধরে আছে, একজন লোকমা উঠিয়ে দিচ্ছে, একজন মুখটা মুছে দিচ্ছে টিস্যু দিয়ে, নিজের চোখে দিচ্ছে। আশ্চর্য! আরাফাতে, মেনাতে এগুলো হচ্ছে। আপনার বিবেক একটু ধরেন না যে এইটা হক না এটা হক? আমি সেলফ সার্ভিস, নিজেই ভাত নিলাম, নিজেই খেলাম, নিজেই থালাটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেললাম, আর আরেকজনের মুখ মুছে টিস্যু দিয়ে দিতে হচ্ছে, লোকমা উঠিয়ে দিতে হচ্ছে, ওর হাত খান ধুয়ে দিতে হচ্ছে, ওর উজুর পানিটা নিয়ে এসে উজু করিয়ে দিচ্ছে। কোনটা ঠিক হইতে পারে বলুন তো দেখি? হ্যাঁ কোনটা ঠিক? নবীর সাহাবীরা এইরকমই খিদমত নিয়েছেন। ভালো করে মনে রাখবেন, অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি কিসের লক্ষণ? চোরের লক্ষণ। দুনিয়ার ক্ষেত্রে যদি অতি ভক্তি হয়, ব্যাখ্যা করি একটু, দুনিয়ার ক্ষেত্রে যদি অতি ভক্তি হয় তাহলে চোরের লক্ষণ। চুরি করবে, পকেট মারবে, সেই জন্য আপনার পাশে ঘনিয়ে বসেছে, হয়তো কিছু সঙ্গিয়া টুঙ্গিয়ে দিয়ে বেহোশ করবে, সব নিয়ে যাবে আপনার কাপড় খুলে। বুঝতে পারছেন কি না? ট্রেনে হয় না, হয় না? জি। আর দিনের ক্ষেত্রে যদি অতি ভক্তি দেখেন তো বেদাতির লক্ষণ, মুখস্থ রাখবেন। ধর্মের ক্ষেত্রে যদি বেশি ভক্তি, আমি শেখ, আমি অমুক, আমি তমুক, সেই জন্য আপনি
পায়ে চুমা দিবেন, আমার সামনে কদম বুসি করবেন, আর হুজুর সালাম আলাইকুম এই করবেন, ঝুঁকবেন, এটা বেদাতির লক্ষণ। কিসের লক্ষণ? আমরা কখনো বরদাস্ত করবেন যে হুজুর সালাম আলাইকুম না, ভাই বুক ফুলিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে আপনি সালাম করেন, বুঝা গেছে? আর তারপরে হাতে হাত দিয়ে সালাম করেন, সালাম আলাইকুম কেন? হ্যাঁ, আর মাথায় বা কেন ঝুঁকাবেন? আপনি আল্লাহর গোলামের সামনে মাথা কেন ঝুঁকাবেন? আল্লাহর সামনে মাথা ঝুঁকাবেন। তারপর আমাদেরকে বলবেন যে আমরা বাতিলপন্থী, হ্যাঁ, আমরা ভুল ধর্ম পালন করি। বিবেক নেই আপনার? হক বুঝার জন্য আল্লাহ তৌফিক দান করেন। আর ওরা পছন্দ করে যে কদম বুসি করেন, ওরা পছন্দ করে যে ওদের সামনে অতি ভক্তি দেখান। অতি ভক্তি ধর্মের নামে বেদাতির লক্ষণ, আর অতি ভক্তি দুনিয়ার ক্ষেত্রে যদি হয়তো চোরের লক্ষণ, চুরি করবে, পকেট মারবে, সেজন্য আপনাকে এক কাপ চা খাওয়াচ্ছে, বসেন বসেন বসেন, আমি চা এনে দিচ্ছি, আমি এই এনে দিচ্ছি, সেই এনে দিচ্ছি, এই করছে সেই করছে, খুব সেবা যত্ন করছে, কখন পকেট মেরে নিয়ে পালাবে। আল্লাহ যেন আপনাদের ঈমান হরণ করা থেকে রক্ষা করা তৌফিক দান করেন। যারা ঈমান হরণ করার চেষ্টা করছে, ইসলামকে হরণ করার চেষ্টা করছে, তৌহিদকে হরণ করার চেষ্টা করছে, শিরক বিদআতের ধর্ম আপনাকে শিখাবার চেষ্টা করছে, তাদের অনিষ্ট থেকে, শার থেকে আল্লাহ আপনাদের হেফাজত করেন। সত্য গ্রহণে আরেকটি বাধা হচ্ছে সংখ্যাগরিষ্ঠতার ধোঁকা। আমরা মেজরিটি, যদি আমরা ভুল পথে, এতগুলো হাজার হাজার আলেম তারা বুঝে না, তারা তো সবাই তো পীরের কাছে যায় এবং সবাই তো পীরের কাছে যেত, এদের কত ভক্ত, হাজার হাজার লাখ লাখ ভক্ত ওদের মাহফিলে, আর আপনার কয়জন লোক শুনে? জনগণ এভাবে গুমরাহ হয়েছে। এখানে ইসলামী সেন্টারে 200 লোক, আর যদি বেদাতীদের মাহফিল, যেখানে জিকির করতে করতে শামিয়ানাতে লাফ দিয়ে উঠছে, দেখেছেন না? দেখেন নাই? আজকাল নেটের যুগে দেখেছেন, জিকির করতে করতে মাহফিল চলছে, যে পিলার ধরে, এই তো পিলার, ওইটা খুঁটি ধরে উঠতে শুরু করেছে। হ্যাঁ, তাছাড়া খেয়ে মরে না কেন? হ্যাঁ, এগুলো শয়তানি খেলা, আর এগুলো ধোকাবাজি। হ্যাঁ, ওয়াজদ হয়ে গেল, হালের বেহাল হয়ে গেল, আর এই হয়ে গেল, সেই হয়ে গেল, এসব বাতিল ধর্ম। কথা বুঝতে পেরেছেন? বেশি সংখ্যা দেখে ধোকা খাবেন না। মক্কার কাফেরদের সংখ্যা বেশি ছিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথী সঙ্গীদের সংখ্যা অল্প ছিল। বদরের কথা বলি, বদরে মুসলিমদের সংখ্যা, সাহাবীদের সংখ্যা, মুজাহিদিন কত? 313 জন, আর কাফেরদের সংখ্যা 1000, জানেন না? তাহলে সেই যুগে 1400 বছর আগে যদি আবু জাহাল বলতো, দেখ আমরা ঠিক, আমরা 1000, মোহাম্মদ ভুল, দেখ ওর 313, মেনে নিতেন? আপনি থাকলে ওই যুগে মানতেন নাকি? এখন মানবেন আপনি? তো তাদের ক্ষেত্রে মানবেন না, আর আজকে আপনার ক্ষেত্রে কেন মানছেন? ওদের এত মুরিদ, আর এত হুজুররা সব ওই রকম বলছে যে মিলাদ করো, আর শবে বরাতের হালুয়া রুটি খাও, আর তারপরে দলে দলে কবর জিয়ারত করো, আর সবে মেরাজ পালন করো, ইত্যাদি ইত্যাদি, এগুলো বলছে। আর আপনারা বলছেন বিদআত। আপনারা কয়জন? তো নবীকে, নবীর সাহাবীকে যদি এরকম কথা বলা হয়তো, আপনি কি রাজি আছেন? দেখেন, কোরআনে যেখানে মেজরিটির কথা বলা হয়েছে, সেখানে বলা হয়েছে তারা বাতিল, তারা ফাসিক, তারা নাশুকুর গুজার। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, আল্লাহ বলছেন শুকুর গুজার আমার বান্দার সংখ্যা কালিলুন। কালিল মানে কি? কম, কম লোক শুকরিয়া আদায় করবে। ওয়া আকসারুহুমুল কাফিরুন, মেজরিটি হবে কাফের। ওয়া আকসারুহুম ফাসিক ফাসিকুন, মেজরিটি হবে ফাসিক, পাপাচারী। হ্যাঁ, বোঝা গেছে কিনা? অধিকাংশ লোক শিরক করবে, হ্যাঁ, অধিকাংশ লোক জাহান্নামী হবে। আপনারা জানেন যে আল্লাহ জাহান্নামকে কি করবেন? ভর্তি করবেন, আর জান্নাত, বিশাল জান্নাত খালি থেকে যাবে। জানা আছে না? নেই? জাহান্নাম ভর্তি হয়ে যাবে। লা আমলা আন্না জাহান্নাম, কোরআন আছে, কোরআন হাফেজরা বসে আছে, জাহান্নামকে আমি ভর্তি করবো, আল্লাহ বলছে। আর জান্নাত ভর্তি হবে না, এক একজনকে দুনিয়ার 10 গুণ দেওয়া হবে, নিম্ন শ্রেণী জানো, 10 গুণ, এই পৃথিবীর 10 গুণ দেওয়া হবে। লাকা আর দুনিয়া ওয়া আশারাতু আমসালিহা, তোমার জন্য দুনিয়া এবং দুনিয়ার 10 গুণ দেওয়া হবে। সত্য গ্রহণে বাধা এত বড় বড় হুজুররা বলছে, বড়দের দোহাই, বড়দের দোহাই দিবেন না। বড় কে? যার পাগড়ি বড়, হ্যাঁ, যার বডি বড় উঁচা, যে বেশি মোটা সোটা। আমার ওজন 80 কিলো, একজন যদি 150 কিলোর হুজুর হয়, এই বড় বড় পেট,
পীর সাহেবের, তাহলে ও হক্কানি নাকি? হ্যাঁ, না, কখনো না। তাহলে তো সৌদি আরব আর মেসরা সুডানের লোক সবগুলি হক্কানি, কারণ এদের তো 150-200 কিলোর মানুষ সবটা। হ্যাঁ, মোটা মোটা মানুষ এদেশে, আর সব তো পাতলা মানুষ আপনারা। হ্যাঁ, তো আসলে দেখেন আমাদের দেশের লোকেরা এগুলোতে ধোকা খেয়ে যায়, যে এত বড় বড় হুজুর, এত বড় আল্লামা। আরে আল্লামা কেমন করে বুঝবেন যে আল্লামা? আল্লামা সেই ব্যক্তি যে কোরআনের হাদিসের জ্ঞান রাখে, কোরআনের জ্ঞান রাখে, হাদিসের সহি সহি বুঝে, জাল বুঝে, আর তারপরে আল্লাহ এবং রসুলের কথা বলে। আল্লাহ এবং রসুলের কথা বললে হক্কানি হবে, হক্কানি আলেম হবে। আর আল্লাহ এবং রসুলের কথা বললো না, হক কথা বললো না, হক্কানি আলেম করে দিলেন, কেমন কথা হইল? কথা বেশি লম্বা না করে আমি বলেছি যে শেষ করবো, কিন্তু সাইকো রফিক যে কোথায় গেছে আল্লাহ ভালো জানে। খাবার এসছে কিনা? খাবার আসে নাই? হক গ্রহণে যে বাধাগুলি রয়েছে, এই বাধাগুলি দূর করলে এর বিপরীতটা নিয়ে আসতে হবে। অজ্ঞতা দূর করতে হলে কি করতে হবে? অজ্ঞতা দূর করলে কি করতে হবে বলেন? এলেম শিখতে হবে। এলেম হচ্ছে জ্ঞাত হওয়া, জ্ঞান অর্জন করা, আর অজ্ঞতা হচ্ছে ওর বিপরীত। তাহলে আমরা যে জানি না, তো জানার চেষ্টা করতে হবে। সহি আকীদাটা সৌদি আরব থেকে শিখে যান আল্লাহর ওয়াস্তে। কোনটা বিশ্বাস করবেন, কোনটা বিশ্বাস করবেন না, কোনটা ঠিক নবীর নূরের পয়দা না মাটির পয়দা, একটা হক আর একটা বাতিল। বোঝা গেছে? নবীর ছায়া ছিল না ছায়া ছিল না, নবী হায়াতুন নবী না ওয়াফাতুন নবী, নবী মারা গেছেন না বেঁচে আছেন, হায়াত এখন বেঁচে আছেন, জবরদস্তি তাকে দাফন করে দিয়েছে মাটির তলে না। আপনাকে যদি জিন্দা অবস্থায় দাফন করে কেউ, তাহলে কত বড় অপরাধী সে, অপরাধী কিনা? নবী যদি হায়াতুন নবী হবেন, মানে হায়াতুন নবী, নবী জীবিত, নবী জীবিত, জীবিত নবীকে দাফন কেন করবে? আরে রেখে দিত, আমরাও দেখে ধন্য হইতাম। আপনারাও সবাই দেখতেন মাশাআল্লাহ, বদর থেকে প্রত্যেক সপ্তাহে যেতেন, আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার দর্শন করে সাক্ষাৎ করে সাহাবী হয়ে চলে আসতেন। সবাই সাধারণ মুসলমান থাকতেন, কি হয়ে যেতেন? কবরের উপরে থাকলে তো সাহাবী, নবীকে দেখলে তো সাহাবী ইসলামের হালাতে, তাই না? তো হায়াতুন নবী যদি হবে, তো ওই হুজরায় আয়েশাতে রেখে দিলি হইতো, আর ওনাকে দাফন করা জায়েজ হইতো। মারা গেছেন তাই তো দাফন করা হয়েছে, বুঝতে পারছেন না? এটা তো যুক্তি বললাম। কোরআন বলছে ইন্নাকা মাইয়িত, হে নবী নিঃসন্দেহে তুমি মাইয়িত। মাইয়িত মানে কি? হায়াতুন নবী। মাইয়িত কাকে বলে? মাইয়িতকে গোসল দেওয়া হচ্ছে, মানে বেঁচে আছে। মাইয়িতকে গোসল দেওয়া হচ্ছে, দাফন করতে গেছিলাম মানে মারা গেছে, মৃত, ঠিক না? আল্লাহ বলছেন ইন্নাকা মাইয়িতুন, নিশ্চয়ই তুমি মরণশীল, মৃত। ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আর তোমার দোস্ত দুশমন যারা আছে বাকি তারাও মৃত, তারাও মাইয়িত হবে। সুম্মা ইন্নাকুম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিকুম তাখতাসিমুন, তারপরে সবাইকে রবের সামনে হাজির হইতে হবে, আর সেখানে বাদ অনুবাদ করতে হবে, জবাব দিতে হবে। সবাইকে জবাব দেওয়ার জন্য প্রস্তুত হন। সহি আকীদা বাতিল আকীদা বোঝানোর জন্য দুই একটা উদাহরণ দিলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণভাবে জন্ম নিয়েছেন, যেমন অন্যরা জন্ম নেয়, নাকি বিশেষ তরিকাতে আল্লাহ তার মায়ের খেদমতের জন্য, এবং যে তার যে তিনি যে ভূমিষ্ঠ হবেন সেই জন্য মারিয়ামকে আকাশ থেকে পাঠিয়ে দিয়েছে, রুহের জগৎ থেকে, আর আসিয়াকে পাঠিয়ে দিয়েছে, আসিয়া বিবিকে পাঠিয়ে দিয়েছে। এগুলো আমাদের দেশের ওয়াইজদের কিস্সা কাহিনী, ভ্রান্ত আকীদা। বুঝতে পেরেছেন? এইরকম বহু শিরকি আকীদা। সহি আকীদা হচ্ছে যে আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ দাতা। আর শিরকি আকীদা হচ্ছে যে আল্লাহ ওলি আউলিয়াদেরকে এত ক্ষমতা দিয়েছেন যে আল্লাহর কাছে চেয়ে পাবেন না, আপনি অত দূর কি করে পৌঁছিবেন? সুতরাং কার কাছে চাইতে হবে? গৌসের কাছে, কুতুবের কাছে, বড় পীর সাহেব, শাহজালাল, আটরসি, মাঝভান্ডারি, যেখানে মাজার পাকা আছে সেখানে গেলে পাওয়া যায়। এটা হচ্ছে শিরকি আকীদা, বাতিল। আর সহি আকীদা হচ্ছে যে যিনি আসমান জমিনের রব, তার কাছে পাওয়া যায়, তার কাছেই চাইতে হবে। ছোট হইলেও তার কাছে চাইতে হবে, বড় হইলেও তার কাছে চাইতে হবে, সবকিছুই তাকে ডাকতে হবে। উদউ রাব্বাকুম, আল্লাহ কি বলছেন? ডাকো কাকে? তোমাদের রবকে। রবকে? রবকে ডাকো আল্লাহ বলছেন, বুঝেন না কোরআন? তো রবকে ডাকতে বলা হচ্ছে, আর আপনি রবের বান্দা, আপনি জিলানি চিশতিকে ওই মাজারকে ডাকা শুরু করবে, ইয়া বাবা উদ্ধার করো, ইয়া গৌস উদ্ধার করো। আল্লাহ যেন হক বুঝার তৌফিক দান করেন, এবং হককে গ্রহণ করার তৌফিক দান করেন, হকের শিক্ষা লাভের তৌফিক দান করেন, বাতিলকে বুঝে বাতিল থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 5 ওয়াক্ত নামাজ আমাকে আপনাকে সকলকে আদায় করা তৌফিক দান করেন। আপনাদের সকলকে জামাত সহকারে ফজর পড়া তৌফিক দান করেন। একটু আল্লাহর রাস্তায় বলেন তো যে ফজর নামাজ পড়বেন কিনা? আপনারা পড়বেন?
ফজরের নামাজ 5 ওয়াক্ত পড়ার চেষ্টা করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ফজর সহ পড়বেন, মুনাফিকি মুক্ত হয়ে যাবেন, মুনাফিকি মুক্ত হয়ে যাবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন। দেখেন 4 ওয়াক্ত পড়ে জান্নাত পাওয়া যাবে যতক্ষণ পর্যন্ত 5 ওয়াক্ত। হ্যাঁ, জান্নাতে যদি যান কয়েক হাজার বছর পর যান, তো এটাই চান নাকি? তো যখন চান না, তো ফজর নামাজটা পড়বেন। কোন মুশকিলটা আছে? আপনার চাইতে কমজোর মানুষ হন, আপনার চাইতে কমজোর মানুষ, এই যে বৃদ্ধ মানুষ, তাও ফজর পড়েন না? হ্যাঁ অবশ্যই, এই কপাল বলছে যে ফজর পড়েন, কপালের দাগ বলছে যে ফজর পড়েন। জি, চেহারা দেখলে বোঝা যায় ফজর পড়েন। আপনি দুনিয়ার সমস্ত ডিউটির জন্য অ্যালার্ম লাগিয়ে রাখতে পারছেন, স্ত্রীকে বলে রাখছেন যে ডিউটির সময় আমাকে উঠিয়ে দিবি, বাংলাদেশে 3 ঘন্টা পরে আমাদেরই হচ্ছে, তো দিন হয়ে গেছে, নাস্তার সময় আমাকে জাগিয়ে দিবি। ফজরের সময় বলতে পারেন না স্ত্রীকে? আল্লাহ যেন তৌফিক দান করেন। আজকে থেকে চেষ্টা করবেন, স্ত্রীকে টেলিফোন করবেন যে তুমি অমুক সময় এখানকার ফজর ধরেন 4:30, 5টায় ধরেন, 5টার সময় 5, 3, 8টা, সকাল 8টায় তোর নাস্তার সময় আমাকে একটা টেলিফোন করে জাগে, যতক্ষণ না জাগবো রিং করতে থাকবে। তুমি স্ত্রীকে বলে দেন। আল্লাহ আপনার নিয়ত জানছেন যে আপনি চেষ্টা করেছেন ওঠা, তারপরে না উঠতে পারলে মাঝে মাঝে আল্লাহ মাফ করবেন, কিন্তু ডেলি উঠবেন না, আল্লাহ কখনো মাফ করবেন না। আর ফজর নামাজ পড়ে যদি কাজে কর্মে যান, তো আল্লাহ হেফাজতে রাখবেন, আল্লাহ জিম্মায় রাখবেন। হ্যাঁ, ফজরের নামাজ পড়ে যান তো দিন দুনিয়া সবকিছুতে বরকত হবে। আপনাকে যে আল্লাহ রাত্রে মারলেন না, আবার রুহটা ফিরিয়ে দিলেন, কি শুকরিয়া আদায় করছেন? চিন্তা করেন তো, চিন্তা করেন একটু। আল্লাহ তো ইচ্ছা করলে রাত্রে মেরে দিতে পারতেন, তো রাত্রে না মেরে রুহটা ফিরিয়ে দিলেন। আর প্রথম কাজ ডিউটি পয়সা না, প্রথম কাজ 2 রাকাত ফরজ নামাজ, ফজর নামাজ 2 রাকাত পড়েন, সুন্নাত 2 রাকাত পড়েন, তাহাজ্জুদ পারেন আর নাই পারেন, আর তারপরে দিনের কাজ শুরু করেন। আল্লাহ দুনিয়া ভালো করবে, দিনও ভালো করবে, রুজিতে বরকত দেবে, শরীর স্বাস্থ্য বরকত হবে, ছেলে মেয়ে তো বরকত হবে, আর স্ত্রীও ভালো থাকবে, ইজ্জতের সাথে থাকবে। না হলে আল্লাহ লাঞ্ছিত অবদস্থ করে ছেড়ে দেবেন, লাঞ্ছিত অবদস্থ করে ছেড়ে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। হয়তো কিছুদিন আপনাকে ঢিল দিয়েছেন, কিন্তু যখন ধরে নেবেন অবস্থা খারাপ হয়ে যাবে। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন, এবং আল্লাহ যেন সুন্দর করে ইবাদত করার তৌফিক দান করেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আমাদের আখলাক চরিত্র ভালো করার তৌফিক দান করেন, সত্যকে গ্রহণ করার তৌফিক দান করেন। আবার শেষখানে বলছি, সাপ্তাহিক যে আলোচনাগুলি আমাদের শেখ রফিক হাফেজাহুল্লাহর হয়, তার আলোচনাগুলিতে আসবেন, ওতে দলিল সহ আসল কথাগুলি শিখতে পারবেন। আর মাঝে মধ্যে এইরকম বড় আলোচনায় মাহফিলে আসলেন, এতে বেশি কিছু শেখা যাবে না, একটু রাস্তা গাইডলাইন পেলেন, কিন্তু আসল শিক্ষা কোত্থেকে নিতে হবে? সপ্তাহে একবার কমপক্ষে আপনাকে আপনার ইমানের কি করতে হবে? চার্জ দিতে হবে, চার্জ দিতে হবে, যেন ব্যাটারি চার্জ দিচ্ছেন মোবাইলের ওইরকম করে। আল্লাহ যেন তৌফিক দান করেন। সাল্লাল্লাহু ওয়া সাল্লাম আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। খাবার এসছে তো? আপনি চলে গেছেন, আপনি তালপান যে খাবার এসছে কি আসেনি? এত রাতভর যারা বসে আছেন এশার পর থেকে, জাযাকুমুল্লাহ খাইর, বিশেষ করে আপনাদেরকে আল্লাহ যেন ভালো করেন, জাযাক খাইর দান করেন। আর যারা দোকানপাট বিভিন্ন ব্যস্ততার কারণে দেরি করেছেন, আল্লাহ আপনাদেরকে যেন জাযাক খাইর দান করেন, কারণ ওখানে আরও কিছু বিক্রি হয়তো সেটা এসছেন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের ইখলাসের উপর নিয়তের উপর ইনশাআল্লাহ নেকি দেবেন। তবে এইরকম ভালো মাহফিলগুলোতে হাজির হওয়ার চেষ্টা করবেন। দুনিয়া চলে যাবে, টাকা পয়সা শেষ হয়ে যাবে, কিন্তু এই যে দিন শিখলেন আর আমল একটু ভালো হবে, এটাই আপনার দুনিয়া তো কাজে আসবে, আখেরাতে কাজে আসবে। স্থায়ী কাজ করার চেষ্টা করেন। কোনো প্রশ্ন যদি থাকে, তবে কোনো দল, ব্যক্তি, এইসব প্রশ্ন করিয়েন না। দল আর ব্যক্তি, কারণ দল ব্যক্তি প্রশ্ন করলে কিছু উল্টা হইলে যারা হয়তো ওই দলের ভক্ত বা ওই ব্যক্তির ভক্ত খারাপ লাগবে। আমি চাই না যে কাউকে খারাপ লাগবে। কোরআন হাদিসের কথা শোনেন, ওর মধ্যে ভুলটা বুঝতে পারবেন, সহিটা বুঝতে পারবেন। জি, হ্যাঁ, আত্তাহিয়াত পড়ার সময় বা তাশাহুদ পড়ার সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতের এই শাহাদাতের আঙ্গুল উঠিয়ে ইশারা করতেন আর দোয়া করতেন। এখন প্রশ্ন হচ্ছে, এই উঠাটা একবার উঠাইতেন না কয়েকবার উঠাইতেন? এতে ইখতিলাফ আছে। একদল বলছে একবার, যারা বলছেন একবার তারা একদল বলছেন যে আশহাদুতে উঠাইতে হবে, শাহাদাত দিচ্ছি, শাফিঈর যেমন। হানাফিরা যেটা আমল করে সেটা করে ইল্লাল্লাহ, কি আশহাদু আল্লা ইলাহা
ইল্লাল্লাহ, ইল্লাল্লাহতে উঠায়। যারা ইল্লাল্লাহতে উঠায় বা আশহাদুতে উঠায়, একবার এই যে আশহাদুতে উঠাইতে হবে বা ইল্লাল্লাহতে উঠাইতে হবে, কোনো দলিল কি পেশ করতে পারবেন? আমার জানা মতে কোনো দলিল নেই, যুক্তি ছাড়া। যুক্তি কি? যে এটা শাহাদাতের আঙ্গুল আর আমি মুখে বলছি আশহাদু, বুঝতে পারছেন? এটা যারা আশহাদুতে উঠান। যারা ইল্লাল্লাহতে উঠান বলছে, আমি বললাম যে আমার কোনো সত্য মাবুদ নেই একমাত্র আল্লাহ ছাড়া। যখন এক আল্লাহর নাম নিলাম তখন এক আঙ্গুল উঠাইলাম, ইল্লাল্লাহ। কি করলাম? যুক্তি। যারা বলছে বারবার উঠাইতে হবে, 2, 4, 5 বার 7 বার উঠাইতে হবে, তাদের দলিলটা শোনেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, কানা রাসূলুল্লাহ ইউহাররিকুহা ওয়া ইয়াদউ বিহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু শাহাদাতের আঙ্গুলটা হরকত দিতেন, হিলাইতেন এবং তা দিয়ে দোয়া করতেন। মানে মুখে দোয়া পড়ছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু আত-তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। বুঝতে পারছেন? ইউহাররিকুহা, সেটা কি করতেন? হেলাতেন। কানা ইস্তেমরার, যারা আরবি গ্রামার পড়েছেন, কানা কিসের জন্য? মাজি ইস্তেমরারি, মানে যেটা কইছে টেন্সে, যেটা কন্টিনিউয়াস, কন্টিনিউয়াসের অর্থ দেয়, স্থায়ীর অর্থ দেয়। মানে হিলাতে থাকতেন, ওয়ায়াদউ বিহা, এবং তা দিয়ে দোয়া করতে থাকতেন। এই জন্য এটা এমন বড় বিষয় নাই, তবে সুন্নতের কাছাকাছি হচ্ছে 2, 4, 5 বার হিলাম, কমপক্ষে 2, 4, 5 বার হিলাম, এটা সবচেয়ে ভালো। কিন্তু কেউ যদি একবারও না হিলাই, অসুবিধা নাই, এটা বড় বিষয় নাই। কেউ যদি একবার হিলাই তাও ঠিক আছে, কেউ যদি একবার হিলাই সবচেয়ে ভালো। এগুলো নিয়ে এত বাড়ার বিষয় নাই। যেটা সবচেয়ে বড় জরুরি সেটা ফরজ যেন না ছুটে যায়। কি না ছুটে? নামাজে কোনো ফরজ ছুটে নামাজ হবে না। তো সুতরাং সূরা ফাতিহা যেন না ছুটে। প্রত্যেক রাকাতে সূরা ফাতিহা পড়ে, সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এই বিষয়গুলি জানতে হবে। রফেদান ছুটে গেলে নামাজ হয়ে যাবে। আমিন জোরে না বললেও নামাজ হয়ে যাবে, কিন্তু সুন্নত হচ্ছে জোরে বলা আর রফেদানি করা। কিন্তু সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে। এই জন্য সূরা ফাতিহা পড়বে, চুপ থাকবেন না। হ্যাঁ।